আচ্ছা, প্রিভিয়াস হোমওয়ার্ক করেছেন সবাই? এগুলো যে ছিল, নিজেরা করেছেন, করার কথা যে ছিল? করছি, এখন মনে কতটুকু ধারণ করছি এটা হলো একটু ইয়ারে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কয়েকটা ধরি, দেখি আপনারা কিরকম পড়েছেন, তাই না? ধরেন, আপনাকে দিয়ে শুরু করি ভাইয়া। আমাকে দিয়ে শুরু করবেন? আপনি করেন। ওকে, আমি তো ছাত্র, অসুবিধা নেই, বলতে হবে। ঠিক আছে। কারণ সবার শেষে যদি করেন তাহলে দুই একটা যেটা মানে ইয়া হয় তাকে এগুলো ওকে, বলুন তো, ইংলিশে ওয়েডনেসডে কে জার্মানিতে কি বলে? বুধবার, যেটা বুধবার, বুধবারকে কি বলে? মিট বুকে। মিট ভোকে বলে? বুকে, মিট বুক ইয়া, অনলি মিট বুক। মিট হ্যাঁ, বুক। শুধু কিন্তু মিট ভোক হবে। ওকে। মিট বুক। আর রবিবারকে কি বলে? জোনডাক। জোনটাক। হ্যাঁ, জনটাক। আচ্ছা, ডিনস্টাককে কি বলে? জিনিসটাকে বৃহস্পতিবার। কি বলে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিনেশটা বলে? জিনিসটা তো মানডে, সোমবার, মঙ্গলবার। মঙ্গলবার হবে এটা। সরি, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার হবে। মঙ্গল। ইয়া, একটু বারটা বলুন। একটু 19 হয়ে হ্যাঁ, যাচ্ছে। ঠিক আছে। বলুন তো, জানুয়ারিকে কি বলে? ইয়ানুয়ার। ইয়ানুয়া। ইয়া। ইয়ানুয়া। ডিসেম্বরকে কি বলে? ওই ডিসেম্বর। সেম্বার। ডিসেম্বর ডিসেম্বর। শুধু। ডিসেম্বর। ডিসেম্বর ওই যে সেটটা শুধু যোগ হয়েছে ওইটার সাথে। হ্যাঁ, আমরা মর্নিংকে কি বলি? দিয়া গুড মর্নিং। সরি, মর্গেন। ডিয়ার মর্গান। আচ্ছা, কেউ হেল্প করিয়েন না, ভাইয়াকে বলতে দেন। বলুন তো, বিকেলকে কি বলি আমরা? আবেন্ট। উঠেন আবেন্ট। তাহলে সন্ধ্যাকে কি বলবো? ও, সন্ধ্যাকে তাহলে সন্ধ্যা আবেন্ট। নাইট হলো নাট। তারপর আমি হলো কিন্তু বিকেল ধরেছি। বিকাল। আহ, বিকেলটাকে মিট। মিট একটা কি? হচ্ছে আর আরেকটু আরেকটু পরে যাবে। আচ্ছা, বিকেলকে কি বলে? দেখুন তো, এখন বলুন তো কি বলে? ডিয়ার নাক মিটেক। নাক মিটাক। সরি সরি। ইয়া, বিকালকে বলে নাকনি ডাক। ঠিক আছে। এখন বলুন তো, বিকেলের আগে থাকে। 3 মান্থের সময়কালকে কি বলে? কালকে শিখিয়েছিলাম। কোনটা আপু, আবার একটু বলেন তো। 3 মান্থ। 3 মান্থ কি কি বলে, যেটা কোয়ার্টার, কোয়ার্টারকে কি বলবো? মোনাট। মোনাট থেকে আগে। কোয়াটা এখন যেটা বলছে বলুন তো। ওইটার সাথে মিল আছে। হ্যাঁ, আচ্ছা, ভাইয়া, ভাইয়াকে বলতে দেই। নির্মল ভাই, এখন বলেন তো। আমি উনি কি বলছে শুনিয়ে নেই। মানে আসলে ফ্যান চলতেছে, একটু শব্দ ডিস্টার্ব করতেছে। আপনি কি পারবেন অ্যান্সারটা বলতে? মোনাট। এটা আসতেছিল মনে হয় কি, মানে কি মোনাট কোয়ার্টার বলেছি, কোয়ার্টারকে কি বলবো? কোয়ার্টার। কোয়ার্টারেল বা কোয়ারেল বা এই ধরনের একটা শব্দে, মানে এটার লাস্টে এল যোগ হয়েছে এটা। এখন বলুন তো, স্ক্রিনে দেখুন। আমার স্ক্রিনে তো আগের গুলো আসতেছে। তাহলে আপনার নেটওয়ার্ক প্রবলেম, সবার কি তাই আসতেছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছি। ওকে। তাহলে ভাইয়া, কোয়ার্টারকে কি বলে? কোয়ার্টারকে কিন্তু বলে দাস। কোয়ার্টাল। কোয়ার্টাল, কোয়ার্টাল। পোর্টাল পোর্টাল, হ্যাঁ বললাম না, ওই লাস্টে একটা এল যোগ হয়। হুম, ঠিক আছে। বলুন তো, শতাব্দীকে কি বলে? সেঞ্চুরি যেটা, সেটাকে কি বলে নির্মল ভাইয়া? আইন। আইন। আইন তাও। তাও। এখন? ইয়ারা হুন্ডাট। ইয়ারা হুন্ডাট, এরকম। ইয়ারে। ইয়ারে না হবে? না, ইয়ার হুন্ডাট। ইয়া, দাস। আপনাদেরকে কিন্তু আমি ফার্স্ট থেকে বলতেছি যে আর্টিকেল সহ ভোকাবুলারি গুলো কিন্তু মেমোরাইজ করুন, না হলে কিন্তু পরে গিয়ে অনেক বেশি প্রবলেম হবে। জার্স, জার্স কিন্তু মেক করতে পারবেন না, অনেক বেশি প্রবলেম হবে, বুঝতেই পারবেন না যে কোথায় থেকে কি হচ্ছে। সো ফার্স্ট থেকে বলতেছি যে যতটা সম্ভব আর্টিকেল সহ ভোকাবুলারি গুলো মেমোরাইজ করেন এখন থেকেই, না হলে কিন্তু পরে যে ডেট ডিড আছে অনেক বেশি প্রবলেম হবে, জার্স তখন মেক করতে পারবেন না। আচ্ছা, এরপর বিশ্বজিৎ ভাইয়া, আনমিউট করুন তো নিজেকে।
আমি একটু আবার জি বাইরে আপু গিয়ে আবার বলুন। ইয়ে করি, কারণটা হলো আমার ওইটা ছাড়া অন্যটা আসতেছে না। আগে পিছে দেখলাম, আগেরটা আমি ওই ওকে, জি ঠিক আপু আছে, বলেন। ঠিক আছে। ভাইয়া বলুন তো, আহ আমরা উত্তরকে কি বলবো জার্মানিতে? নর্ডেন। আর্টিকেল সহ বলুন ভাইয়া। আর্টিকেল হবে আপু উত্তর দক্ষিণ। দেয়া হবে আপু। হ্যাঁ, রিস্টুং এর কিন্তু আমরা জানি দেয়া আর্টিকেল হয়, তাই না? জি আপু। সবগুলো কিন্তু দেয়া হবে। দেয়া। ওকে, এরপর বলুন তো, একদম সোজা সামনে যখন বুঝাবো তখন সেটাকে কি বলবো? মনে পড়তেছে না আপু। আচ্ছা, অন্য কেউ পারবেন? ভাইয়াকে হেল্প করেন। Gerardeau, ইয়া, গেরাডিয়াউস, গেরাডিয়াউস। ঠিক আছে। এরপর বিশ্বজিৎ ভাইয়া বলুন তো, আমরা অর্ধ বছরকে কি বলতে পারি? হালফ ইয়ার। আর্টিকেল, আর্টিকেল সহ বলুন। দাস হালফ ইয়ার বা জেম দাস জেমিস্টার। ইয়া, যে গুড। এখন বলুন তো, আমরা মার্চকে কিভাবে বলতে পারি? মার্চ। মেয়ার্চ। ইয়া, মেয়ার্স। ঠিক আছে। এখন বলুন তো, লেট মর্নিং যেটা, মানে দুপুরের আগে যেটা, সেটাকে কি বলবো? ফরমিটাক। আর্টিকেল। আহ দেয়া দি ফরমিটাক। না না না, আমরা কিন্তু কি শিখেছিলাম বলুন তো? আমাদের ট্রিক্স ছিল যে সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যা সবগুলো কিন্তু কি আর্টিকেল হবে? সবগুলো আর্টিকেল কি হবে? ডেয়া, তাই না? সবগুলো আর্টিকেল ডেয়া হবে, এটা মেমোরাইজ করতে হবে। আর শুধুমাত্র নাক্ট যেটা আছে ওইটা কিন্তু ডি হবে শুধু। নাকটাকে আমরা ডি দিয়ে মনে রাখবো, এটা আর্টিকেল শুধুমাত্র ডি। বাকি সবগুলো ডেয়া। আবার রিস্টুং গুলো কিন্তু সবগুলো ডেয়া, যে চারটা রিস্টুং আছে সবগুলো কিন্তু ডেয়া আর্টিকেল। ঠিক আছে। জি আপু। ওকে, এখন বলুন তো, আরেকটা ধরি আপনাকে। হোয়াইট কে কি বলবো? হোয়াইট। ভাইস। সবুজকে? সবুজকে গ্রুন। হলুদ? গেলফ। ইয়া, গুড। ওকে, আপনি আনমিউট করুন। এরপর বলবে শাহাদত ভাই, আপনি নিজেকে আনমিউট করেন তো। yeah, ঠিক আছে, আপনি আমি বলুন তো। আমি বাইরে গিয়ে আবার ঢুকতেছি, আমার কোনোটাই ইয়া করতে পারতেছি না আমি। মানে রিস্টার্ট দিয়ে আবার ঢুকতেছি এখন। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে আপনি বলুন তো, আওয়ার কে কি বলবো? আওয়ার সময়, যেটা ঘন্টা। Stunde, Stunde, হ্যাঁ, আর্টিকেল কি হবে? by Stunde, দা হবে? uh, der, ডেয়া হবে? আর্টিকেলটা মনে হইতে পারতেছি না যে এই তো, ডি das হবে না? Stunde, ডি, ডি স্টুন্ডে, ডি আহ, স্টুন্ডে, ইয়া ডি প্রথম তো স্টুন্ডে। বলেছিলাম যে Stunde, হ্যাঁ, ডে বলেছিলেন না? ডে হয় না তো, ডি হয় না? yes, ইয়া, okay, ঠিক আছে। এখন বলুন তো, আমরা থার্সডে কে কি বলবো? Thursday, আহ দিনাজপুর, প্রোনাউন্সিয়েশনটা ভালো করে করুন তো। ডোনাস্টার, ডোনাসটাক, তাই না? এখন বলুন তো, টুয়েসডে কি তাহলে কি বলবো? টুজডে, ডিনস্টার, ইনস্টাক। সানডে? আহ সানডে, জন্টাগ, ঠিক আছে। নভেম্বরকে কি বলবো? নভেম্বর, লেট মর্নিং কে কি বলবো? লেট মানে ফরমিটেক, ডেয়া ফর মিড ডাক, তাই না? ইয়া ফরমিটেক, ওকে। ব্রাউন কে কি বলবো বলুন তো? ব্রাউন, ব্রাউন ব্রাউন হবে, তবে ওইখানে আপনার ওই ডাব্লিউ এর ক্ষেত্রে ওইখানে শুধু এন হবে আর কি। ব্ল্যাক কি হবে? ব্ল্যাক, সোয়াইজ অথবা সুবার, সোয়াইজ হবে কি? সোয়াইজ আছে? ব্ল্যাক, শোয়ার্স, শোয়ার্স আছে না? শোয়ার্স, সোয়ার, শোয়ার্স। সোয়ার অথবা সোবার, ইয়া। এখন বলুন তো, পূর্বকে কি বলবো? জুডেন, পূর্বকে জুডেন বলবো? তাহলে পূর্ব, দক্ষিণকে কি সরি বলবো? সরি, ওস্তেন 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 ওস্তেন, আচ্ছা, দক্ষিণকে? জুডেন, ইয়া, গুড। ওকে,
এরপর আছে অয়ন্তুইন ভাইয়া। জি আপু। আপনি বলুন তো, কোয়ার্টারকে আমরা কি বলবো জার্মানিতে? দাস কোটাল। দাস কোটাল। কোয়ার্টাল, কোয়ার্টাল। ইয়া, দাস কোটাল। ঠিক আছে। আমরা উত্তরকে কি বলবো? উত্তর হবে কি ডিয়ার নর্ডেন। ইয়া, ফেব্রুয়ারিকে কি বলবো? ফেব্রুয়ার। ওয়েডনেসডে কে কি বলবো? ওয়েডনেসডে। মিডবুক। ঠিক আছে। ডোনাসটাকে কি বলবো? ডোনার্সটাক টুইসডে। সরি, থার্সডে। ইয়া, এখন বলুন তো ঘন্টাকে কি বলবো? স্টুনডে। ডিয়ার স্টুনডে। হাল বিয়ারকে কি সরি। বলবো? সরি। হাল। হাল বিয়ার, দাস হাল বিয়ার। দাস হালভিয়ার হলো গিয়ে সেমিস্টার, মানে অর্ধ বছর, হাফ ইয়া, ইয়ার। গেলকে কি বলবো? গেলভ। গেলভ। গেলভ ইয়েলো। আচ্ছা, আমরা ডান দিকে বলতে কি বুঝি? ডান দিকে এম, নাক। নাক টুইস্ট। রিস্ট না রেস্ট? রেস্ট রেস্ট। রেস্ট। ইয়া, রেস্ট। ভেরি গুড ভাইয়া, সবগুলো পেরেছেন। ওকে, মিউট করেন নিজেকে। এখন অর্পিতা আপু আছে, অর্পিতা আপু আনমিউট করেন। আপু বলেন তো পশ্চিমকে কি বলে? ডিয়ার অস্টেন, সরি এটা তো উচ্চারণ হয় নাই। ডিয়ার ডিয়ার ওয়েস্টার্ন। ইয়া, ভেস্টার্ন কিন্তু হবে, আর অস্টেন হবে কোনটা বলুন তো? বুঝতেছি না আপু, আবার বলুন তো। অস্টেন কোনটা হবে? ভেস্টার্ন যদি পশ্চিম হয়, অস্টেন তাহলে কি হবে? ডিয়ার অস্টেন পূর্ব। ইয়া, পূর্ব হবে। হুম। সোজা বা সামনের দিকে বুঝালে তখন কি বলবো? গেরাডিওয়াস। গেরাডিওয়াস। গেরাডে আউস, তাই না? গেরাডে গেরাডিওয়াস। আউস কিন্তু হবে। এই তো, গেরাডে হাউস। আউস হবে। হ্যাঁ, আউস। আচ্ছা, এখন বলুন তো আমরা যখন 6 মাস সময়কালটাকে কি বলি? আমার জেমিস্টার, মানে দাস হালবিয়ার আর হচ্ছে দা জেমিস্টার। ইয়া, আফটারনুনকে কি বলবো? আপু একটু বুঝি না। আফটারনুনকে কি বলবো? আমার কথা বোঝা যাচ্ছে না? আপু আমার এখানে শব্দ হচ্ছে, এজন্য আমি আপনারটা শুনতে পারতেছি না। আপনার হচ্ছে বিকাল। ডিয়ার নাকমিটটা। ইয়া, আগস্টকে কিভাবে বলবো বলুন তো? আউগুস্ট। আগস্ট। আউগুস্ট। ইয়া, তারপর সানডেকে কি বলবো? আপনার সানডে হচ্ছে জন্টা। মিডভোগকে কি বলবো? মিড বুক হচ্ছে গিয়ে আপনার বুধবার, যেহেতু হ্যাঁ বুধবার। ইয়া, গুড। ওকে, সবাই মোটামুটি অনেক ভালোই পেরেছেন। আচ্ছা, মোল্লা ভাইয়া নিজেকে আনমিউট করেন। ভাইয়া কি পড়েছিলেন? জি আপু, কম বেশি পড়া হয়েছে। সময় ঠিক দিতে আছে, পারছিলাম না তো বেশি। আচ্ছা, প্রবলেম নেই, আমি তাহলে আপনাকে কয়েকটা ধরি। বলুন তো লেট মর্নিং কে কি বলবো? লেট মর্নিং। হ্যাঁ। দিস স্পাইটা। হ্যাঁ। লেট মর্নিং। হ্যাঁ, লেট মর্নিং কে কি বলবো? লেট মর্নিং বিস স্পাইটা না। না, বিস বেটার মানে কি লেট মর্নিং শিখেছি আমরা? এই তো দেখুন তো। লেট মর্নিং ভমিট ট্যাগ। ভ না ভাই, এটা ফর মিটার, এটা ফাও ভমিট না। ট্যাগ। হ্যাঁ, এটা হ্যাঁ কিসের মতো ভমিট ট্যাগ। উচ্চারণ করে? ইয়া। ভমিট ট্যাগ। ইয়া, ফর জি মিটার। আপু ভমিট ট্যাগ। ঠিক আছে। এখন বলুন তো সেঞ্চুরি, সেঞ্চুরিকে কি বলবো? সেঞ্চুরি। দা দাস ইয়া দাস ইয়াত। দাস, বলুন। দাস সেন ইয়ার্থ। ইয়ার। না না, সেটা তো ডিকেট হয়ে গেল। এই তো, এখানে কি বলবো? সেঞ্চুরি। হ্যাঁ। ও আচ্ছা। দাস সেন হুন্ডার্ট। সেন হান্ড্রেড হবে? ইয়ার হুন্ডার্ট। ইয়ার হান্ড্রেড হবে না? এটা কিন্তু 100 বছরের একটা ইয়ার সময়কালকে বোঝায়। তাহলে সেন হবে কেন? ইয়ার ওকে। হুন্ডার্ট। হ্যাঁ, কোয়ার্টারকে কি বলবো বলুন তো? দাস কোয়ার্টাল। সেকেন্ড কে? জিমিস্টার দাস জিমিস্টার বা হাফ। সেকেন্ড।
ভাইয়া সেকেন্ড, সালফিয়ার। সেকেন্ড কে কি বলবো? সেকেন্ড মানে মিনিট এটা। না, সেকেন্ড, সেকেন্ড কে কি বলবো? সেকেন্ড জিকুন্ডে। ইয়া। এখন বলুন তো সবুজ কে কি বলবো? সবুজ গুরুজ। ক্রুজ নাকি গুরুন। গ্রুন? গুরুন। গ্রুন, গ্রুন। রেড কে কি বলবো? জি। রেড, রেড লাল, লাল কে কি রট। বলবো? ইয়া, রট। রট। এরপর বলুন তো সোজা বা সামনের দিকে বললে কি বোঝাবো? তখন কি বলবো? গেরেডাউস। আহ উত্তর, গেরেডে গেরেডাউস। উত্তর, জি। উত্তর দিকে কি বোঝাবো? নর্ডেন। নর্ডেন। ইয়া, ঠিক আছে, গুড, ভালো আমি তো পেরেছেন। আসলে ব্যস্ততার ভিতরে ছিলাম, আমাদের তো ব্যবসা আছে বুঝছেন, এই সময় দিতে পারিনি, আর আমি তো ক্লাস করতে পারিনি দুইটা। ওকে ভাইয়া, প্রবলেম নেই, তাও অনেক ভালো পেরেছেন। রেকর্ডেরটা দেখে নিবেন, আজকে রেকর্ডেরটা দিয়ে দেওয়া হবে। জি। ওকে, তাহলে এই ক্লাস নিয়ে তো আর কোনো প্রবলেম নেই কারো, আই থিংক। এখন আমরা মেইন ক্লাসে চলে যাব আজকের। আজকে আমাদের মেইন ক্লাসটা হচ্ছে জার্মান গ্রিটিংস। অনেকগুলো টপিক আজকে ক্লাসে থাকছে, তো তার মধ্যে আজকে আমরা কিছু গ্রিটিংস দেখি আগে ফার্স্টে। সো জার্মান গ্রিটিংস, বেগ্রুসুঙ্গেন, এগুলো কি আমরা আগে দেখেছিলাম কেউ? পরিচিত না কম বেশি সবাই? আপু, নির্মল ভাইয়ের মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছে, একটু চেক করেন কি বলতেছে উনি। ওকে, গ্রুপে বলেছে। হুম। ওকে, লিঙ্ক দেওয়া হয়েছে আবার। আচ্ছা, আমরা এই গ্রিটিংস গুলো কম বেশি সবাই জানি না? এর আগে দেখেছি আমরা কেউ এগুলোকে? সবাই আনমিউট করে রেসপন্স করবেন। জি আপু, কয়েকটার সাথে পরিচিত, সবগুলোর সাথে তো নয়। হ্যাঁ, ওকে, তাহলে আজকে আমরা এই কয়েকটা গ্রিটিংস শিখবো। মোটামুটি এইটা দিয়ে আমরা কনভারসেশন গুলো করতে পারবো সবার সাথে। এখন থেকে আমরা স্পেশনের প্রতি গুরুত্ব দেওয়া শুরু করব। সো এই কিছু কিছু বেসিক কিছু গ্রিটিংস জানলে আমরা মোটামুটি একটা কনভারসেশন মেক করে ফেলতে পারবো। সো শুরু করা যাক। ফার্স্টে আছে হ্যালো। হ্যালো, হ্যালোকে আমরা বলবো হ্যালো, হ্যালো। এখন থেকে হ্যালো বলবো না, এখন থেকে বলবো হ্যালো, ঠিক আছে? এরপর আছে গুড মর্নিং। এটা মোটামুটি আমরা সবাই জানি, কম বেশি পড়া হয়েছে এটা। গুটেন মর্গেন, গুটেন মর্গেন, এইভাবে স্পেলিংটা করবেন, প্রোনাউন্সিয়েশনটা হবে গুটেন মর্গেন। গুটেন মর্গেনটা এইভাবে বলবেন যদি সকাল 10টার মতো সময় থেকে, মানে 10টার মধ্যে আপনার যদি কারোর সাথে দেখা হয়, 10টা, ওকে, 10টার মতো সময় থেকে আপনার যদি কারোর সাথে কোনো ফ্রেন্ড বা কারোর সাথে দেখা হয়, সেক্ষেত্রে আপনি বলবেন গুটেন মর্গেন, গুটেন মর্গেন, ওকে। এরপর আছে গুড ডে, গুড ডে, গুটেন টাগ, গুটেন টাগ, মানে শুভ দিন। এইটা আমরা 10টার পর থেকে বিকেল 5টা পর্যন্ত সময়, মানে 10টার পর থেকে 5টা অবধি, ওকে, বিকেল 5টা অবধি সময় পর্যন্ত যদি আমাদের কারোর সাথে দেখা হয়, সেক্ষেত্রে আমরা বলবো গুটেন টাগ, গুটেন টাগ। এরপর আসছে গুটেন আবেন্ড, গুড ইভিনিং। গুড ইভিনিংটা আমরা বলতে পারি, গুটেন আবেন যেটা, সেটা একদম এই বিকেল 5টা থেকে আমাদের ঘুমানোর আগ পর্যন্ত সময়কে আমরা কিন্তু গুটেন আবেনটা বলতে পারি। এরপর আছে গুটেন নাট, যদি আমরা প্রিভিয়াস ক্লাসে এই কয়েকটা শিখেছিলাম। গুটেন, গুড নাইট যেটা, সেটা কিন্তু গুটেন নাট, ওকে। এই গুটেন নাট আমরা বলতে পারবো এই একদম ঘুমানোর পূর্বে, যখন আমরা একবারে ঘুমাতে যাব, সেই সময়টাকে আমরা শুধুমাত্র গুটে নাক বলবো। আদারওয়াইজ কিন্তু আমরা সব সময় কিন্তু কি বলবো, এই বিকেলে 5টার পর থেকে রাতের ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা সময়কালকে বলবো গুটেন আবেন্ড, ওকে। এরপরে আসছে আমরা যদি কারোর সাথে বা কারোর সামনে গিয়ে পোলাইটলি কিছু বলতে চাই, বা কারো থেকে ক্ষমা চাই বা দুঃখিত আমরা যদি স্যাড ফিল করি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ইংলিশে আমরা বলতে পারি এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এভাবে আমরা বলতে পারি। জার্মানিতে আমরা বলতে পারি এন্টশুল্ডিগুং। যদি এটা একটু বড়, কি বলতে পারি বলুন তো? সবাই আমার সাথে উচ্চারণ করুন, এন্টশুল্ডিগুং, অ্যান্ড শুল্ডিগুম। এন্টশুল্ডিগুং, ইয়া, এন্টশুল্ডিগুং। আমরা কিন্তু এখানে গিয়ে এটা বলতে পারি, এই যে দেখুন, এন্ড শুল, তারপরে ডি, তারপরে গুং, এভাবে
ভেঙে ভেঙে উচ্চারণগুলো করব যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে। তখন আমরা বলতে পারি, আমাদের যদি কখনো এরকম ফিল হয়, স্যাড ফিল হয়, বা আমরা যদি কোনো একটা কিছু ঠিকানা খুঁজছি বা অ্যাড্রেস খুঁজছি, সেক্ষেত্রে আমরা যদি বলতে পারি কাউকে গিয়ে, আগে আমরা বলবো না যে বলুন তো যে অ্যাড্রেসটা কোথায়, এরকম আমরা আগেই বলবো না। আমরা যদি পোলাইটলি আগেই বলি যে এনশুল্ডিগুং, এভাবে বলে যদি আমরা কনভারসেশনটা স্টার্ট করি, সো এভাবে পোলাইটলি কিন্তু আমরা বলতে পারবো। এরপরে আসছে মাল সাইট। মাল সাইট, ওকে, মাল সাইট, এনজয় দ্য মিল। সো আপনার যদি কোনো ফ্রেন্ড বা প্যারেন্টস বা যার সাথেই হোক না কেন খাবার খাচ্ছেন, তখন আমরা কিন্তু বলতে পারি মাল সাইট, মাল সাইট, ওকে। কিন্তু এই যে মাল সাইটটা, এইটা কিন্তু আমরা শুধুমাত্র নুনের ক্ষেত্রে ইউজ করব। ইট মিনস আমরা শুধুমাত্র দুপুরে, মিড টাগে এটা ইউজ করব, এই মাল সাইটটা, যে এনজয় দ্য মিল, এটা শুধুমাত্র দুপুরের ক্ষেত্রে আমরা ইউজ করব। আদারওয়াইজ আরো একটা আছে, এটা হচ্ছে গুটেন আপেটিট, এনজয় দ্য মিল, গুটেন আপেটিট, ওকে। এটা আমরা যে কোনো সময় বলতে পারবো, দিনের যে কোনো সময় আপনারা এটা ইউজ করতে পারবেন। বাট এই যে মাল সাইট, এটা কিন্তু শুধুমাত্র আমাদের দুপুরে ইউজ করব আমরা, শুধুমাত্র দুপুরে এটা। আর সব সময় আমরা গুটেন আপেটিট বলতে পারবো, যে এনজয় দ্য মিল, আপনার খাবার এনজয় করুন, এরকম। এরপর আসছে বিস স্পেটা। বিস স্পেটা, যদি আপনার কারোর সাথে দেখা হয়, যে আপনার মনে হয় যে পরে তার সাথে আবার দেখা হবে, সেক্ষেত্রে আমরা সিউ লেটার বলি না, সিউ লেটার, পরে দেখা হবে আবার, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন বিস স্পেটা, বিস স্পেটা, ওকে, ইয়া, বিস স্পেটা। এরপর আসছে সিউ সুন, মানে তার সাথে আপনার পরে না, খুব তাড়াতাড়ি দেখা হবে। সিউ সুন মানে খুব তাড়াতাড়ি দেখা হবে, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন বিস বাল্ট, বিস বাল্ট, ওকে, বিস বাল্ট। এরপর আসছে সিউ টুমোরো, মানে তার সাথে আপনার কালকেই দেখা হবে, তাই না? কালকেই আপনার একটা ফ্রেন্ডের সাথে আপনার কালকে আবার দেখা হবে, সেক্ষেত্রে আপনি বলবেন বিস মর্গেন, বিস মর্গেন, তার মানে আপনার কালকেই তার সাথে দেখা হচ্ছে। এরপর এটা আপনার, এটার সাথে তো ফার্স্ট থেকে মনে হয় পরিচিত, থ্যাংক ইউ, ধন্যবাদকে আমরা বলবো ডাঙ্কে, ডাঙ্কে। এরপর আসছে, আমরা যখন অনেক বেশি কাউকে থ্যাংক ইউ দিতে চাইবো, অনেক বেশি তার প্রতি আমরা থ্যাঙ্কফুল থাকবো, তখন আমরা তাকে বলবো ডাঙ্কে শন, ডাঙ্কে শন, ওকে, ডাঙ্কে শন, মানে খুবই খুবই ধন্যবাদ, মানে অনেক বেশি ধন্যবাদ আপনাকে। পোলাইটলি বলতে গেলে, পোলাইটলি যদি বলতে চান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ডাঙ্কেশন, ডাঙ্কেশন। এরপর আসছে থ্যাঙ্কস আ লট, এটাও কিন্তু অনেক বেশি থ্যাংক ইউ বলে, তখন আপনারা বলতে পারেন ফিলেন ডাঙ্ক, ফিলেন ডাঙ্ক, ওকে। এরপরে থ্যাংক ইউ তো শিখলাম, এখন যদি আমরা ওয়েলকাম কিভাবে বলবো, ওয়েলকাম আমরা বলবো, কেউ যদি ডাঙ্কে বলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বিটে, বিটে, ওয়েলকাম, বিটে। এরপর আসছে না ডাঙ্কেশন, ডাঙ্কেশন, তখন কিন্তু আমরা বলতে পারি তার অপোজিটে বলতে পারি বিটেশন, বিটেশন, ইউ আর ওয়েলকাম, মানে একদম, এটা যেমন অনেক অনেক ধন্যবাদ বলেছে, এটাও তেমন ওইটাকে অনেক বেশি করে অ্যাপ্রিসিয়েট করছে, তাই না? এইভাবে কিন্তু আমরা বলতে পারি থ্যাঙ্কস আর ওয়েলকাম, কিভাবে আমরা বলতে পারি এইভাবে, ডাঙ্কেশন, বিটেশন, ডাঙ্কে, বিটে। আবার খুব বেশি আরো একটা বলা যায়, সেটা হচ্ছে ফিলেন ডাঙ্ক, এটা আমরা বলতে পারবো। এরপরে আসছে গুড বাই, যেটাকে বিদায় বলবো, সেটাকে আমরা কি বলতে পারি, আউ ভিডার সেহেন, আউ ভিডার সেহেন, গুড বাই যেটা, সেটাকে আমরা বলবো আউ ভিডার সেহেন। এরপর আর একটা আসছে, এটা আমরা বলবো যখন ফোনে কাউকে আমরা গুড বাই বলবো বা বাই বলবো, সেক্ষেত্রে আমরা বলতে পারি আউ ভিডার হোরেন, আউ ভিডার হোরেন, ফোনে বলতে গেলে আউ ভিডার হোরেন। আর যদি পোলাইটলি কাউকে ফর্মালি বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো আউ ভিডার সেহেন। যেমন আপনার বস বা অফিসের কোনো কলিগ, যার সাথে আপনার খুব ফর্মালি রিলেশন, তাদের সাথে কিন্তু আপনারা এই দুইটা ইউজ করবেন। আর আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার খুব চেনা পরিচিত মানুষজন, তাদের সাথে আপনারা ইনফর্মালি এই দুইটা ইউজ করতে পারবেন। যেমন চুস, চুস,
চুজ মানে কিন্তু বাই, এটাও বাই। আর চাও, চাও, চাও এর দুইটা স্পেলিং হয়। সো এই স্পেলিংটা কিন্তু দিতে হবে না, সবসময় এই স্পেলিংটা করবেন। সো আপনাকে যদি আপনার ফ্রেন্ড বলে চুজ, সেক্ষেত্রে আপনি বলতে পারবেন চাও। আবার আপনাকে যদি কেউ বলে চাও, আপনি সেক্ষেত্রে বলতে পারবেন চুজ। এটা কিন্তু ইনফর্মালি ওয়েতে বলবেন। ফর্মালি ওয়েতে কিন্তু এই দুইটা ইউজ করতে হবে। আউ ভিডার সেহেন, আর একটা হচ্ছে আউ ভিডার হোরেন। ওকে, ক্লার? বুঝতে পেরেছি আমরা সবাই জি গ্রেটিংস গুলো? জি ক্লার আপু। বুঝলাম। ওকে, তাহলে এখন একজন বলুন তো, কোথাও কি কোনো প্রবলেম আছে? না না, নেই প্রবলেম। আমার শুনিস। ঠিক আছে ভাইয়া, আপনি নির্মল ভাই, আপনি সব শুনতে পেরেছেন? হ্যাঁ, ও প্রথমে একটু শুনতে পারিনি, তারপরে পারবো বুঝলো। ঠিক আছে, আপনি আনমিউট করে বলুন তো ফার্স্ট থেকে, প্রথম পাঁচটা বলুন। হ্যালো, ইয়া। গুটেন মর্নিং, গুটেন টাগ, গুটেন আবেন্ড, গুটেন নাট, গুড নাট। গুড নাট। গুড নাইট। আচ্ছা, বিশ্বজিৎ ভাই আপনি আনমিউট করুন তো। জি আপু, বলেন। আপনি এভাবে বলুন তো, যে আমি যেভাবে বলেছি, গুড মর্নিংটা কখন থেকে বলতে পারি, গুডেন টাগটা কখন থেকে বলতে পারি, ফার্স্ট থেকে বলুন। আপু, হ্যালো, হ্যাঁ। গুগেন মর্গান। গুডেন মর্গেনকে কখন বলতে পারি? সকাল আপু, কয়টা থেকে দেখা সকাল হলে? থেকে দুপুর, মানে 10টা পর্যন্ত আর কি। হ্যাঁ, 10টার মধ্যে, 10টার মধ্যে যদি কারোর সাথে দেখা হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? গুটেন মর্গান। ইয়া, গুটেন মর্গেন। মর্গেন, নেটিভরা কিন্তু এইভাবেই উচ্চারণ করে, মর্গেন। গুটেন মর্গেন। ইয়া, এইভাবে। তারপর গুটেন নাট। আপা আমাকে 10 মিনিটের গুটেন, জন্য লিখে দিতে পারে? মানে আহ, 10টা থেকে 5টার মধ্যে ভাই, গুটেন টাক। ওকে দাঁড়া একটু। শাহাদত ভাই, এরপরে কিন্তু আমাদের একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস শুরু হবে, মানে ইম্পর্টেন্ট টপিক আছে। জি জি জি, অনলি 10 মিনিট, 10 মিনিট। ওকে, ওকে। ঠিক আছে, ঠিক আছে। ভাই আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, গুটেন টাক, মানে 10টার পর থেকে বিকাল 5টা পর্যন্ত বলবো গুটেন টাক। ইয়া, তারপর? গুটেন আবেন্ড, হ্যাঁ, মানে গুটেন। ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। আর বিকালে মানে সন্ধ্যা সময় আর কি, গুটেন আবেন্ড। হ্যাঁ হ্যাঁ, মানে বিকেল 5টার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কি বলতে পারি? গুটেন গুটেন আবেন্ড। আবেন্ড। ইয়া, তারপর? গুটেন নাক্ট, রাতে ঘুমাতে যাওয়ার সময় বলবো গুটেন নাক্ট। ইয়া, এরপর? তারপর অ্যানশুল্ডিগুং, হ্যাঁ, এটা কখন বলবো? যে, যখন ক্ষমা বা হ্যাঁ দুঃখিত বা কার সাথে, যখন অপরিচিতের সাথে কথা বলবো তখন হ্যাঁ হ্যাঁ, অ্যানশুল্ডিগুং। ইয়া, এরপর? তারপর মালসাইট, হ্যাঁ মানে দুপুর বেলা যদি খাওয়ার সময় আমরা মালসাইট কথাটা ইউজ করবো। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র দুপুর বেলায় আমরা ইউজ করতে পারবো, তাই না? জি আপু। ওকে, তারপর? তারপর গুটেন অ্যাপেটিট, হ্যাঁ। এটা হচ্ছে যে কোনো সময় আর কি বলতে পারবো, খাবার ওকে, সময়। ঠিক আছে, তারপর? বিশ, বিশ স্টেটা, হ্যাঁ, বিস স্পেটা, তাই না? এটা একটা বিস আছে, আবার এখানে এস, স্পেটা। ইয়া। বিশ স্পেটা, হ্যাঁ। সি ইউ লেটার, মানে পরে কোনো এক সময় দেখা হবে। ইয়া। বিশ বাল্ট, সি ইউ সুন, মানে খুব শীঘ্রই দেখা হবে। বিশ মর্গেন, মানে আগামীকালেই দেখা হবে। ইয়া। ডাঙ্কে, ডাঙ্কের উত্তরে বলবো বিট্টে। হ্যাঁ, তারপর? তারপর ডাঙ্কে শিউন, মানে বেশি বেশি ধন্যবাদ জানানোর জন্য ডাঙ্কে শিউন, উত্তরে বলবো বিট্টে শিউন। ইয়া। তারপর ভিলেন ডাঙ্ক, ওটাও থ্যাঙ্কস এ লট, অনেক ধন্যবাদ দেওয়ার জন্য। তারপর আও ভিডা জেহেন, এটা হচ্ছে শুভ বিদায়। আর মোবাইলে যখন বিদায় দিব ফোনে, তখন আও ভিডা হরেন। এই দুটো আমরা কখন ইউজ করব ভাইয়া? আও ভিডা জেহেন মানে ফর্মালি আমরা যখন বিদায় জানাবো তখন আও ভিডা হরে সামনাসামনি জেহেন। যখন থাকবে। এই দুইটাই আ, কিন্তু আমরা ফর্মালি ইউজ করব, তাই না? জি আপু। ওকে, আর এই দুইটা? তারপর এই দুটা ইনফর্মালি ফ্রেন্ড সার্কেলের মধ্যে ইউজ করতে পারবো। চুজ,
নাহলে বলবো চাও। ইয়া, জাগুর। তার মানে এটা বুঝতে পেরেছেন, কনসেপ্ট তো ক্লিয়ার, তাই না? জি আপু। ওকে, এরপর আছে মোল্লা ভাইয়া। মোল্লা ভাইয়া নতুন। ভাই আপনি বলুন তো। হ্যালো, কারোর সাথে দেখা হলে আমরা বলবো হ্যালো। ইয়া। গুটেন মর্গেন। হ্যাঁ। সকাল 10টা অবধি আমরা গুটেন মর্গেন বলবো। হ্যাঁ। গুটেন টাগ, গুড ডে। গুটেন আবেন্ড। সকাল 10টার পর থেকে বিকাল 5টা পর্যন্ত গুটেন আবেন্ড বলবো। না 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 গুটেন ভাইয়া, ট্যাগ বলবো। গুটেন টাগ গুটেন ট্যাগ। বলবো। হ্যাঁ, গুটেন টাগ বলবো। গুটেন আবেন্ড। বিকেল 5টা থেকে সন্ধ্যা অবধি আর কি বলা যাবে। না না, গুটেন ঘুমাতে আবেন্ড। যাওয়ার আগ পর্যন্ত, একদম ঘুমাতে যাওয়ার আগ ঘুমাতে পর্যন্ত। যাওয়ার আগ পর্যন্ত হ্যাঁ। গুটেন আবেন্ড। ইয়া। গুটেন নাইট, ঘুমানোর আগে বলবো। ইয়া। এন্টশুল্ডিগুং, অর্থাৎ এক্সকিউজ মি, কাউকে দেখলে আমরা এটা বলবো, কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য হুটহাট করে বলবো না, মানে আমাদের যদি কোনো জি। প্রয়োজন থাকে সেক্ষেত্রে। ওকে। মাল সাইড, খাবার উপভোগ করুন, এনজয় দ্য মেল, অর্থাৎ শুধুমাত্র দুপুরে বলবো। ইয়া। গুটেন অ্যাপেটিট, এটা আমরা সবসময় বলতে পারবো, এনজয় দ্য মেল। ঠিক আছে। বিস স্পাইটা, পরে দেখা হবে। বিস বাল্ট, শীঘ্রই দেখা হবে, সি ইউ সুন। বিস মর্গেন, মানে আগামীকাল দেখা হবে, শিওর দেখা হবে, এই ক্ষেত্রে আমরা বলবো বিস মর্গেন। ডানকে, বিস মর্গেন কি বললেন ভাইয়া? আগামীকাল দেখা হবে। ইয়া। এরপর? ডানকে, হুম। ডানকে দেখলে আমরা বলবো বিট্টে, ধন্যবাদ দেবো, অর্থাৎ বিপক্ষে হবে ওয়েলকাম, অর্থাৎ বিট্টে। ডানকে শুন, বিট্টে শুন। তারপর ইয়া। বলবো ফিল্ম ব্যাক। আউফ ভিডা জেহেন, আউফ ভিডা জেহেন, দাদা আমরা ফর্মাল ইউজ করব। আউফ ভিডা হইরেন, এটা আমরা ফোনে ইউজ করব, ফোনে বিদায় জানাবো। আর সরাসরি বিদায় জানানোর জন্য চুজ বলবো, অপরপক্ষে সে বলবে চাও, বা সে চাও বললে আমরা চুজ বলবো। গুড। তাহলে আমরা অলরেডি বুঝতে পেরেছি। ঠিক আছে। শাহাদত ভাইয়া এসেছে ক্লাসে? ভাই কি লিভ নিয়েছে? ওকে। অয়ন ভাইয়া, আপনি আনমিউট করে এই 5টা বলুন তো। সরি, 6টা বলুন আপনি। জি আপু, 2 নাম্বার থেকে না 1 নাম্বার থেকে? ওকে। হ্যাঁ, 1 থেকে বলুন। হ্যালো, দেন গুটেন মর্গেন, ইয়া। শুভ সকাল। এটা হলো গিয়ে 10টা পর্যন্ত সকাল থেকে। দেন গুটেন টাগ, শুভ দিন বিকাল 5টা পর্যন্ত বলতে পারবো। দেন গুটেন আবেন্ড, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বিকেল 5টার পর থেকে। গুটেন আগ, যখন ঘুমাতে যাব তখন। দেন ইনশুল্ডিগং, এক্সকিউজ মি। হুম। দেন মালসেট, এনজয় ইউর লাঞ্চ, দুপুরে খাবার উপভোগ করার জন্য। দেন গুটেন অ্যাপিটেট, এটা যে কোনো সময়, সকাল বিকাল। আपेटिट ভাইয়া, আपेटिट। আপেট, ইয়া। গুটেন অ্যাপিটেট। ওকে। ওকে। দেন হয়েছে। বিস্পাটা, বিস্পাটা, সি ইউ লেটার, পরে দেখা করার জন্য। বিসবাল্ট, সি ইউ সুন, ওকে ভাইয়া, শীঘ্রই বুঝতে দেখা হবে। পেরেছে, আপনি পারবেন। অর্পিতা আপু আনমিউট করুন তো। জি আপু। 11 থেকে লাস্ট অব্দি আপনি পড়ুন। 20 মর্গেন, মানে আগামীকাল দেখা হবে। 20 হবে কিন্তু, তাই না? 20। 20। হ্যাঁ, মর্গেন। আচ্ছা। ডাঙ্কে, ডাঙ্কে শুন, অনেক ধন্যবাদ। আর ফিলিন ডাঙ্কে, এটা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। ফিলেন আর ডাঙ্ক কিন্তু আপু, ফিলেন ডাঙ্ক। আচ্ছা, আমি নোটে একটু ভুল লিখছি, কি লিখে ফেলছি। ওকে, ফিলেন ডাঙ্ক। ওকে, একটু কারেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, ফিলিন ডাঙ্ক হচ্ছে ঠিক অনেক ধন্যবাদ। আর এখানে ভিক্টে হচ্ছে ওয়েলকাম, মানে ইয়া। যখন ধন্যবাদ আর তখন আমরা হচ্ছে ওয়েলকামের বদলে তখন ওইটা ইয়াতে বলবো বিট্টে। তারপর হচ্ছে বিট্টে শুন, আর এটা হচ্ছে কি মানে ইউ আর ওয়েলকাম, মানে ওই যে ডাঙ্কে শুনের অপোজিটে আমরা বলবো বিট্টে শুন। ইয়া।
আও ভিডা জেহেন, গুড বাই। এটা হচ্ছে কি ফর্মালি বলার জন্য। আর আও ভিডা হরেন এটাও ফর্মালি, কিন্তু হচ্ছে গিয়ে সরি এটা, হ্যাঁ ফর্মালি, এটা হচ্ছে কি ফোনে, ফোনে যখন কথা বলবো কাউকে বিদায় জানার জন্য বলবো আও ভিডা হরেন। ইয়া। আর হচ্ছে গিয়ে চুজ, এটা ইনফর্মাল বিদায়। আর চাও, এটাও ইনফর্মাল। ওকে, গুড আপু, মিউট করে ফেলুন। সো গ্রিটিংস নিয়ে আমাদের আর কোনো প্রবলেম নেই, তাই না? ওকে, এইগুলো দিয়ে এখন কিন্তু আমরা রেগুলার ফ্রেন্ডসদের বা আমাদের গ্রুপে কোনো কনভারসেশন হলে কিন্তু আমরা এইগুলো দিয়ে এখন থেকে কথা বলবো টুকটাক করে, ঠিক আছে? এক্সপ্রেশনটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। তারপর আস্তে আস্তে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিব, জিস ফস্টেলেনটাও আপনাদেরকে ধারণা দিয়ে দিব খুব তাড়াতাড়ি। ওকে, তাহলে আজকের ক্লাসে এখন আমরা শিখবো জার্মানিতে আমি, তুমি, আমরা, তোমরা এগুলো কিভাবে বলতে হয়, এগুলোকে কি বলে। যদি আমরা একদম পারফেক্টলি বলতে চাই সেটাকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। ওকে, পার্সোনাল প্রোনাউন। Auf Deutsch sagt man die Personalpronomen। জার্মানিতে বলে পার্সোনাল প্রোনোমেন। সো আজকে আমরা শিখবো পার্সোনাল প্রোনোমেন ইন নমিনাটিভ, নমিনাটিভে পার্সোনাল প্রোনোমেন। ওকে, এখন কোয়েশ্চেন আসছে, পার্সোনাল প্রোনোমেনটা কি আপু, আর নমিনাটিভ কেসটাই বা কি, নমিনাটিভ কেস কি, বা পার্সোনাল প্রোনোমেনটাই কি। সো আজকে আমরা এটাই শিখবো যে পার্সোনাল প্রোনোমেনটা কি। ওকে, সো ফার্স্টে আমরা দেখি এই নমিনাটিভটা কি, তাই না? নমিনাটিভটা কি? আচ্ছা, আমি একজনের নাম ধরি, ধরুন অর্পিতাকে ধরি, অর্পিতা, তাই না? এই যে আমি লিখলাম এখানে অর্পিতা, এই যে অর্পিতা লিখলাম। সো অর্পিতা একজন ডাক্তার, ধরা যাক অর্পিতা একজন ডাক্তার। ওকে, অর্পিতা, এখন আমি বলি যে অর্পিতা প্রতিদিন কোথায় যায় বলুন তো? অর্পিতা প্রতিদিন হসপিটালে বা তার মিটিং এ যায়। অর্পিতা প্রতিদিন বই পড়ে। এই যে বারবার করে আমি অর্পিতা অর্পিতা বলছি, সো কে একজন ডাক্তার বলুন তো? আনমিউট করে একজন বলবেন। কে অর্পিতা। হ্যাঁ, কে ডাক্তার, কে প্রতিদিন বই পড়ে? অর্পিতা। অর্পিতা। আচ্ছা, কে প্রতিদিন মিটিং এ যায়? অর্পিতা। ইয়া। এই যে আমি কে দ্বারা প্রশ্ন করলে কাকে পাচ্ছি? একটা নাম্বার যদি। অর্পিতা নাউনকে। অর্পিতাকে পাচ্ছি না, একটা নাউনকে পাচ্ছি না। জি। এটা কি? এটা কি? এটাই হচ্ছে আমার মেইন কর্তা না? এটা আমার সাবজেক্ট না? হুম হুম। এই যে মেইন সাবজেক্টটা, এটাই হচ্ছে আমরা জার্মানিতে বলবো নমিনাটিভ। ওকে, আমরা কিন্তু আর সাবজেক্ট বলবো না, এখন থেকে বলবো জুবিয়েক্ট। কি বলবো বলুন তো? সাবজেক্ট। ইয়া, জুবিয়েক্ট, জুবিয়েক্ট। এইটাই হচ্ছে আমাদের এই অর্পিতা যে আছে এখানে, আমাদের যে নাউনটা আছে সেইটাই হচ্ছে আমাদের জুবিয়েক্ট, সেটাই হচ্ছে আমাদের নমিনাটিভ কেস। ওকে, যে বাক্যকে আমরা যদি কে দ্বারা কোয়েশ্চেন করি তখন কি পাবো? যেটা পাবো, যেটা মেইন কর্তা আমাদের। ওকে, আমাদের যে মেইন কর্তা, আমরা বাংলায় যদি বলতে চাই যে মেইন কর্তা, যে ডুয়ার্স, যে কাজটা করে, কাজটা কে করতেছে, সেটাই হচ্ছে আমাদের সুবিজেক্ট। ওকে, ক্লার? এটা তো আমরা বুঝতে পেরেছি, তাই না? জি। ওকে, এখন আমি বললাম কিছুক্ষণ আগে যে অর্পিতা একজন ডাক্তার, অর্পিতা প্রতিদিন বই পড়ে, অর্পিতা প্রতিদিন কি করে, হসপিটালে যায় বা মিটিং এ যায়। এই যে বারবার করে আমি অর্পিতা অর্পিতা বলছি না, তাহলে এটা তো শুনতে ভালো লাগছে না, বারবার করে একটা সেন্টেন্সে আমি অর্পিতা অর্পিতাকে আনছি। সো আমি এখন অর্পিতাকে কেটে দিলাম। ওকে, জাস্ট প্রথমে থাকলো যে অর্পিতা একজন ডাক্তার। সো আমি পরে আনলাম সে, এখন আনলাম সে, তাই না? সে প্রতিদিন বই পড়ে, সে প্রতিদিন মিটিং এ যায়। কে মিটিং এ যায়? অর্পিতা যায় না? তাহলে ইয়া, অর্পিতা কিন্তু প্রতিদিন মিটিং এ যায়, অর্পিতা প্রতিদিন বই পড়ে। তাহলে এই যে আমি এখন কি করলাম বলুন তো, নাউনের পরিবর্তে কি বসালাম? এটা সে বসালাম না? হ্যাঁ, এই যে আমি নাউনের পরিবর্তে প্রোনাউনটা বসালাম না, এটাই কিন্তু আমরা, এটাকে কিন্তু আমরা বলবো পার্সোনাল প্রোনোমেন। ওকে, নাউনের পরিবর্তে যেটা আমাদের ইউজ হবে সেটাই কিন্তু আমাদের পার্সোনাল প্রোনোমেন। পার্সোনাল প্রোনাউন, ইংলিশে আমরা যা শিখেছি পার্সোনাল প্রোনাউন, সেটাকে আমরা ডয়েচে বলবো পার্সোনাল প্রোনোমেন।
ওকে, নোমেনের পরিবর্তে যেটা আমরা ইউজ করব, আমাদের এখন যদি বলা যায় যে আমরা লেজেনে যখন যাব তখন দেখতে পারবো যে আহ, ধরা যাক যে অর্পিতা এখানে বাস করে, তারপর থেকে কিন্তু পরের লাইনে কি চলে আসবে, সে দ্বারা আমরা তাকে সম্বোধন করব। তার মানে সে দ্বারা কি বোঝাচ্ছে, অর্পিতাকে বোঝাচ্ছে না? ইয়া। ইয়া। তাহলে সে দ্বারা কিন্তু অর্পিতাকে বোঝাচ্ছে। তাহলে এই যে নোমেনের পরিবর্তে আমরা যখন আহ যেটা ইউজ করছি, সেটাকে ইউজ করছি, সেটাকে কি বলবো আমরা, বলুন তো, আনমিউট করে বলি সবাই। জি বলতে জি পারি। বলবো। না, এটাকে আমরা কি বলবো বলুন তো, জি তো বলবো, সেটা পরে আসি। এটা কিন্তু, এটাকে নাউনের পরিবর্তে আমরা যখন যেটাকে ইউজ করছি সেটাকে কি বলবো, পার্সোনাল প্রোনোমেন বলবো না, নাউনের ও পরিবর্তে যেটা ইউজ করছি। বুঝি। আমরা ও আচ্ছা। টপিকের পার্সোনাল বাহিরে না প্রোনাউন। যাই, আমরা জিতে আসবো পরে, আগে এই টপিকটাতে শেষ করি, তাই না? ভাবছিলাম, আচ্ছা বুঝছি। ওকে, তাহলে নাউনের পরিবর্তে যখন যেটা ইউজ করছি সেটাকে আমরা কি বলতে পারি, পার্সোনাল। প্রোনোমেন। হ্যাঁ, পার্সোনাল প্রোনোমেন, তাই না? পার্সোনাল প্রোনোমেন। আচ্ছা, এখন আমরা দেখি যে পার্সোনাল প্রোনোমেন গুলো কি কি আছে, সেগুলো আজকে আমরা শিখবো। ওকে, আমি, তুমি, তোমরা, আমরা। সো ফার্স্টে আছে আমি। আমিকে রয়েছে বলে ইস। কি বলে বলুন তো, ইস। ইস, ইয়া, ইস। ইস মিনিং আমি। এরপর আছে ইউ। ইউটা কিন্তু এখানে আছে ইনফর্মাল, তুমি। আমরা যাদেরকে চিনি, খুব বেশি পরিচিত, তাদেরকে কিন্তু আমরা কি বলবো, তুমি বলে সম্বোধন করি না? সো জার্মানরা ওদেরকে বলে ডু। ডু মানে তুমি। এরপর আছে এর। এর, এরকে বলবো সে, যেটা পুরুষবাচক, মাস্কুলিন। মাস্কুলিন। ওকে। এরপর আছে জি। জি। এই তো, এখানে যে সেটা আছে, এটাকে কিন্তু আমরা জি বলবো। কেননা অর্পিতা আপু কি মহিলাবাচক না, জেন্ডার কিন্তু মহিলা। সো এখানে অর্পিতা আপুকে আমি যদি ডয়েচে বলতে চাই সেক্ষেত্রে বলতে পারবো জি। জি। ওকে। সে। সে। এরপর আছে এস। এস, এইটা হচ্ছে নয়েট রুম। সো নয়েট রুম, এস। ইট। ইট। ওকে। এই যে দেখুন, এখানে আরেকটা এক্সাম্পল দিই। এই এর আছে না, এরকে কিন্তু আমরা, এই যে এর আছে, এরকে কি আমরা হি হিসেবে ইউজ করি না? হুম, বলুন জি। সবাই। ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, এটাকে কিন্তু আমরা ইট হিসেবেও ইউজ করতে পারবো। কেমন করে বলুন তো, ধরুন এখানে একটা পেন আঁকে। ওকে, এটা কি, ধরুন এটা একটা পেন। ওকে, পেনের আমাদের আর্টিকেল কি, দেয়া না? দেয়া ডিএস, ইয়া, দেয়া স্টিপড না? সো ইয়েস। হ্যাঁ, এই যে দেয়া স্টিপড, এটাকে কিন্তু আমরা বলতে পারি, এটাকেও কিন্তু আমরা এর দিয়ে বলতে পারি। এটা ব্লু না? তো আমরা কিন্তু এখন বলতে পারি এর ইজ ব্লাউ। কি বলতে পারি বলুন তো, এর ইজ ব্লাউ। কেন বলতে পারি বলুন তো, জেন্ডার ওয়াইজ কিন্তু এটা কিন্তু মাস্কুলিনে যাচ্ছে, দেয়া আছে না, দেয়ার জন্য এটাকে আমরা এরও বলতে পারি। অথচ এটা কিন্তু কি আছে, এস বলবো না, যেহেতু এটা বস্তুবাচক। কলম কি বস্তুবাচক না? এসও বলতে পারি, আবার কিন্তু আমরা এটাকে এরও বলতে পারি। কারো কি কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? না, এটা ওকে, ঠিক আছে। এরপরে আরেকটা, আরেকটা বলি। এটা হচ্ছে জি আছে, জি, তাই না? জি কেও কিন্তু আমরা এস বলতে পারি, এভাবে ইট বলতে পারি। যেমন ধরে নিন, এটা একটা বটল, ওয়াটার বটল। ওকে। সো এইটাকে, আচ্ছা, ওয়াটার বোতলের ডয়েচ কি বলুন তো? দাস বাসা। হ্যাঁ। প্লাসা প্লাসা বাসা। প্লাসা নো, একটাও হয়নি। কে পারবেন? জি আপু, ফিরে বলেন। বাসা বাসা। নাইন। এটাকে আপু কিন্তু কি বলে, বলছেন? ওয়াটার বোতলকে কি বলে, আচ্ছা, বোতলকে? না না, সরি সরি, না, পানিকে বলে দাস। প্লাসা প্লাসা না নাই। ফেলাসে, না, ফেলাসে, ফেলসে। ফ্লাশ। ওয়াটার বোতলকে কিন্তু বলে ডি ফ্লাশে। ডি ফ্লাশে। ফ্লাশে। ওকে, এটা কিন্তু তাহলে ফেমিনিন, তাই না? একেও কিন্তু আমরা বলতে পারবো যে, এটাকে আমরা ধরে নেন এটা একটা রেড কালারের, সো এটাকে আমরা বলতে পারবে যে জি ইজ রোড। জি ইজ রোড। জিও বলতে পারবো কিন্তু আমরা এটাকে, যেহেতু এটার কি আছে, আর্টিকেলটা ডি আছে, ফেমিনিন আছে। ওকে।
জেন্ডার ওয়াইজ এটা কিন্তু একটা ইন্টারেস্টিং। ওকে, যে আমরা কিন্তু এইভাবে বলতে পারবো যে এর ইস্ট, এর ইস্ট ব্লাউ ওটা, জি ইস্ট রোড, এভাবে বলতে পারবো। আবার এভাবে বলতে পারবো এস ইস্ট ব্লাউ ওটা, এস ইস্ট রোড, এভাবে বলতে পারবো। ওকে, যেহেতু এর কে হি হিসেবে ইউজ করা যায়, আবার বস্তুবাচকেও কিন্তু এটাকে ইট হিসেবেও ব্যবহার করতে পারবো, জি কেও কিন্তু ইট হিসেবেও ব্যবহার করতে পারবো। বাট আমাদেরকে এই যে আর্টিকেল গুলো কিন্তু শিখতে হবে, যখন শিখে যাব তখন বুঝতে পারবো যে কখন কোনটা কিভাবে ইউজ হচ্ছে। ওকে ক্লার? আহ, ওকে, এরপরে আসি ভিয়া। ভিয়া, উই যখন আমরা, এটা কিন্তু প্লুরাল। ওকে, প্লুরাল। ভিয়া যখন আমরা বলতে যাব, উই কে বলবো ভিয়া, আমরা, আমরা। এরপর আসছে ইয়ার, 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 তোমরা, তোমরা বা তোরা। ইনফর্মাল ওয়েতে যখন আমরা বলতে যাব তখন আমরা বলবো তোমরা বা তোরা, তখন আমরা এটাকে বলবো ইয়ার, ইয়ার। ওকে, এরপর আমরা যখন বলবো আপনি বা আপনারা, ফর্মাল ওয়েতে যখন বলতে যাব সেক্ষেত্রে আমরা বলবো জি। এইটা চেনার একটা মেন ওয়ে হচ্ছে, এই তো জিটা আছে না, ক্যাপিটাল লেটার হবে। ওকে, ক্যাপিটাল লেটার জি। এরপর আসছে দে, দে, তারা, তারা, তারা যখন বোঝাবে তখন কিন্তু জি আসছে, সেম, সেম। ওকে, সো এই তো এই জি, এই জি আর এই জি নিয়ে কিন্তু অনেক বেশি কনফিউশন হয়। সবার কিরকম হয়? এই জি জি আপু। তো সম্মানের ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে বড়টা ইয়া, হয়, মানে হ্যাঁ, এক্সপেক্ট করলে এটা কিন্তু তখন আমাদের মাথায় রাখতে হবে যে এই জিটা কিন্তু ফেমিনিন, তার মানে মহিলাবাচক, তাই না? এটা কিন্তু মেয়েদেরকে বুঝায়, যেটা ফিমেল, ফেমিনিন বুঝায়। আর এই যেটা যখন, এটা তো আমরা বুঝতেই পারছি যে এটা ক্যাপিটাল লেটার যখন থাকবে তখন ফর্মালি ওয়েতে আমরা যেটাকে বুঝাবো আপনি বা আপনারা, তখন এইটা। ওকে, আর যখন তারা থাকবে সেটা আমরা জার্স অনুযায়ী বুঝতে পারবো। ওকে, বুঝতে পেরেছি আমরা এটা? যখন কনভারসেশন করা হবে তখন হ্যাঁ প্রসঙ্গ হ্যাঁ, অনুসারে হ্যাঁ চেঞ্জ তখন হয়ে কিন্তু যাবে, আমরা তখন বুঝে যাবে। কনভারসেশন অনুযায়ী বুঝতে পারবো। ইয়া, সে গুড। তার মানে আমরা এখন পার্সোনাল প্রোনোমেনের যে কনসেপ্টটা, এটা কি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে? কোনো কি মানে প্রবলেম আছে? এটা এটা এমনি একটু ইয়াতে দিয়ে দিলে আবার একটু ইয়া করে নিবে রে, একটা হয়তো যেটা আবার হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ডে দিয়ে দিব। এছাড়া রেকর্ড কি দিয়ে দিলে এখানে আপনি ক্লিয়ার হয়েছেন ভাইয়া? হয়েছে মোটামুটি। আচ্ছা, করার সময়, সবাই সবাই কি ক্লিয়ার হয়েছি পার্সোনাল প্রোনোমেনের কনসেপ্টটা? করার সময় বোঝা যাবে। ওকে, বিশ্বজিৎ ভাইয়া বুঝতে পেরেছেন? জি আপু, জি আপু। বুঝছি। ওকে, তাহলে আমি এখন নেক্সটে যাই। আচ্ছা, এখন আমাদের পেয়ারজনাল প্রোনোমেনের কনসেপ্টটা যেহেতু ক্লিয়ার, এখন আমরা দেখব যে আমাদের মেইন যে ভার্ব কনজুগেশনটা, যেহেতু আমরা এখন পেয়ারজনাল প্রোনোমেনটা বুঝতে পেরেছি, এখন আমাদের মেইন লাগবে কি ভার্ব কনজুগেশন। তারপরে তো আমরা জার্সটা মেক করতে পারবো। নেক্সট ক্লাসে আমরা জার্স মেকিং শিখবো। এখন আমরা শিখবো ভার্ব কনজুগেশন। ওকে, ভার্ব কনজুগেশন। ভার্ব কনজুগেশনে যাওয়ার আগে আমি বলে দিই কয়েকটা ট্রিক্স। সেটা হচ্ছে 95% যে ভার্ব আছে সেগুলো আমরা চিনতে পারবো, সেগুলোর এন্ডিং এ এ এন থাকবে। ওকে, অবশ্যই স্মল লেটারের হবে এবং এন থাকবে। বাকি যে 5% আছে সেগুলো এন্ডিং এ এন থাকবে। ওকে, এন থাকবে, বুঝতে পেরেছি? এবং ভেয়ার নর্মালি ওয়েতে সবসময় কোথায় বসবে বলুন তো? সেকেন্ড পজিশনে। ইয়া, সেকেন্ড পজিশনে বসবে সবসময় ভেয়ার। বুঝতে পেরেছি আমরা? কি থাকবে বলুন তো? 95%-এর ক্ষেত্রে কি থাকবে? এন্ডিং এ থাকবে এ এন, এ এন যোগ থাকবে। আমরা তখন কিন্তু ভেয়ার গুলোকে চিনতে পারবো। আর 5% ক্ষেত্রে, মানে খুবই কম ক্ষেত্রে থাকবে এন। ওকে, বুঝাতে পেরেছি আমি? যে ওকে, ঠিক আছে, চলুন আমরা তাহলে কয়েকটা ভার্ব দেখে নিই। এখানে মিক্স কিছু ভার্ব আছে। সো ফার্স্টে আমরা দেখে নিই। এখানে আছে লার্নেন, লার্নেন মানে টু লার্ন, শেখা। এরপর আছে আর বাইটেন,
আর বাইটেন কাজ করা, ফ্রাগেন ফ্রাগেন প্রশ্ন করা, মাখেন মাখেন কিছু করা, টু মেক ডু সামথিং কোনো কিছু করা, স্পিয়েলেন স্পিয়েলেন খেলা করা, টু প্লে, কোখেন কোখেন রান্না করা, টু কুক। এরপর আছে কাউফেন কাউফেন কেনা, টু বাই। এরপর আছে বলা, জাগেন 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 মানে বলা, টু সে। এরপর আছে টানসেন টানসেন নাচা, টু ডান্স। এরপর আছে ভোনেন 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 মানে হচ্ছে বাস করা। লেজেন পড়া, শ্রাইবেন শ্রাইবেন লেখা। আর বাইটেন কাজ করা, হোরেন হোরেন শোনা, জেহেন মানে দেখা। এখানে কিন্তু এই 15টা কিন্তু এখানে সবগুলো কিন্তু ভার্ব। ওকে, সবগুলো কিন্তু ভার্ব। এখন আমরা দেখব এই ভার্ব গুলোকে আমরা কিভাবে কনজুগেট করব। কনজুগেট করা আমরা শিখবো এখন। ওকে, সো ফার্স্টে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি এটা ভার্ব নেই। ওকে, কমেন একটা ভার্ব নেই, কমেন এটা কিন্তু একটা ভার্ব, তাই না? এখন আমরা যখন এইরকম ভার্ব কনজুগেট করব, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এই যে আমাদের ভার্বের এন্ডুং এর যে এনটা আছে, এন্ডুং এর এনটা কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে। ওকে, সেটা বাদ দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। ওকে, বাদ দেওয়ার পর এই অংশটাকে আমাদের কি বলে? এই অংশটাকে আমাদের বলে ভার্ব স্টাম। কি বলে বলুন তো, সবাই আমার সাথে একটু বলুন। ভার্ব, ভার্ব স্টেম। ভার্ব স্টাম বলে। ভার্ব স্টেম। হ্যাঁ, এটা কিন্তু ভার্ব স্টাম বলে, তাই না? এখন এখানে একটা ক্লুজ দিই। এখন আমরা যখন কোনো ভার্ব কনজুগেট করতে যাব, সেক্ষেত্রে আমাদেরকে মেইন ভার্বটা আগে দেখতে হবে, ইনফিনিটিভ অবস্থায় যে ভার্ব। সো এখানে কিন্তু আমাদের মেইন ভার্ব ছিল কি, কমেন্ট ছিল, তাই না? এখন যেহেতু আমরা এটাকে কনজুগেট করছি, সেক্ষেত্রে আমাদের এনটাকে বাদ দিয়ে এখন আমরা কনজুগেটটা চিন্তা করব। ওকে, স্টাম ভার্ব স্টামটা আমরা এখন চিন্তা করব। ভার্ব স্টামটা এখন আমাদের কি আসছে, কম কম। সো সেক্ষেত্রে এখন আমরা এখানে কিন্তু ইন্ডুং বসাবো। ওকে, তারপরে এটার সাথে আমরা বসাবো এন্ডুং। এখন এই এন্ডুং গুলো আবার কিভাবে বসাবো? সেক্ষেত্রে কিন্তু এন্ডুং গুলো আমরা বসাবো কিভাবে, যেমন আমরা বাংলায় বলি না, আমরা আমি ভাত খাই। সো সেক্ষেত্রে তুমি ভাত খাও, সে ভাত খায়, তারা ভাত খায়, এরকম যে আসছে না, কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমাদের মিনিং গুলো চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে জার্মানিতেও সেম ওয়েতে এই যে যেমন ইস আছে, ইসের ক্ষেত্রে আমাদের একটা কনজুগেশন হবে, ডু এর ক্ষেত্রে একটা কনজুগেশন হবে, এর এর ক্ষেত্রে একটা কনজুগেশন হবে, প্রত্যেকটার জন্য কিন্তু একটা করে কনজুগেশন হবে। ওরা কিন্তু প্রত্যেকটা পার্সোনাল প্রোনোমেনের জন্য একটা করে কনজুগেশন রেখেছে। ওরা কিন্তু প্রত্যেকটা ভার্ব তাদের মিনিং অনুযায়ী চেঞ্জ হয়। ওকে, সো এখন আমরা দেখব যে ইসের সাপেক্ষে কমেন্ট ভার্বটার কি কনজুগেশন হবে। ওকে, তাহলে ইস থাকলে কি হবে বলুন তো, কি লিখবো ভার্ব স্টামের পর? এন্ডিংটা কি হতে পারে, কে বলতে পারবে? ইস কমে, ইস কমে এ হতে হবে। এ হবে না? এ হবে। ইয়া, এ জি। হবে। ঠিক আছে, জিয়া গুড। এরপরে ডু এর জন্য, ডু এর জন্য আমরা ভার্ব স্টামের পরে কি বসাতে পারি ইন্ডুংটা? এস্টে। ইন্ডুংটা, হ্যাঁ ডু ডু। কমেস্ট। কমেন, কমেস্ট, কমেস্ট কি কমেস্ট কি হবে? ডু হয়? কমেস্ট। হবে। ডু, কম, টু আচ্ছা। কমস আউট বাংলাদেশ, তো এখানে ইয়া, এস্টে এখানে হবে। কিন্তু এস টে হবে, এস্টে। তাই না? এটার প্রোনাউন্সিয়েশনটা কি হবে বলুন তো? কমস্ট। কমস্ট হবে, নট কমেস্ট। ডাস ইস্ট কমস্ট। সো ডু কমস্ট আউস বাংলাদেশ, এরকম ডু কমস্ট আউস বাংলাদেশ এরকম হবে। ওকে, ইয়া। এরপরে আসছে এর, 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 এর জন্য আমরা কি বসাবো বলুন তো? এ। দুটে। ওকে, এর জন্য আমরা কিন্তু কি বসাবো, এর এর কনজুগেশন এন্ডিংটা হবে টে। এ গুড। ইয়া, কম বাংলাদেশ। হ্যাঁ, এটা কি হবে, এর কমট। তখন কি হয়ে গেল এটা, এর কমট হয়ে গেল না? ইয়া। ওকে, এরপর আসছে জি। জির জন্য আমরা কি করতে পারি?
সেম আপু, টে। টে বসাবো তাই না? সেম না? জি। ওকে। আপু, সেম। হ্যাঁ। এই এই তিনটার তিনটা ক্ষেত্রে হলো যে মনে হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? এর ইয়া। জি এস, এই তিনটা হলো যে থার্ড পার্সন হ্যাঁ সিঙ্গুলার হ্যাঁ। নাম্বার, যে কারণে ওটার ভার্বের শেষে শুধু তে হবে, ইয়া। এটাই তো। হ্যাঁ হ্যাঁ। এটা বুঝতে পেরেছেন? আমি কিন্তু কিছুক্ষণ আগে এই ডিক্লারেশনটা দিলাম। এটা কিন্তু টে হবে। এর জিএস আমি বলবো ভাইয়া। এরপরে এস। এস এর জন্য তো কি হবে বলুন জিটার তো? এসটা তো ছোট হাতের হবে আপু। ওকে, আমি বলছি ভাইয়া, আমি বলবো। এরপর বলুন, এস এর জন্য কি হবে? কে তে। হবে। ওকে, এস এর জন্য কিন্তু সেম ওয়েতে কি হবে? টে হবে। আর ইয়ার এর জন্য কি হবে? ইয়ারের জন্য টে হবে। ইয়া। ইয়ার এর জন্য কিন্তু সেম ওয়েতে টে হবে। ওকে। এরপরে ভিআর এর জন্য কি হবে? এন। ইএন, কমেন। এ এন ইয়া। হবে, এ এন, এ এ এন। এন হবে তাই না? এটা এ হবে। এ এন। তারপরে নেক্সটটা কি হবে? জি এর জি, ক্ষেত্রে কমেন, এন এ হবে। এন। এটা মনে ওকে। হয় হুম। ইএন। এটা কি হবে? ই। এ এন। এ এন। এইটাও ইএন, এন। ওকে। এটাও কিন্তু এ এন হবে তাই না? হ্যাঁ। আর এর পরেরটা? এন। সেম, এ এন হবে। হ্যাঁ, এটাও একই কিন্তু সেম। সেম হবে, এ এন হবে। আচ্ছা, এখন আমরা আসি মেইন টপিকে। ওকে। তাহলে আমরা এখানে কি দেখলাম? ইসের জন্য কি হলো? কনজুগেটটা এ এ। হলো তাই না? এ। যখন ইস থাকবে তখন আমরা কি দিব? এ। এ দিব। ইয়া। এরপর আমরা আছে ডু। ডু। ডু এর জন্য কি দিব? এস্টে। এস। এস্টেক। ডু কমস্ট। ডু কমস্ট আউস বাংলাদেশ। এর জন্য কি দিব? কমট। টে হবে। ইন্ডু। এর জন্য কি হবে? টে হবে। জি। জি। ওকে। এখানে বিশ্বজিৎ ভাইয়া বলেছিল জিটা কিন্তু আপু স্মল লেটারের হবে তাই না? কিন্তু ভাইয়া দেখুন তো, এখন আমরা কিন্তু এখানে কি করছি? আমরা কিন্তু সেন্টেন্সটা স্টার্ট করছি তাই না? সো সেন্টেন্সটা স্টার্ট করার সময় কিন্তু, যখন আমরা একদম শুরু করব, সেক্ষেত্রে কিন্তু জি হোক বা যেটাই হোক না কেন, আমাদের কিন্তু বড় হাতে লিখতে হবে তাই না? সেটা কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার লিখতে হবে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু জিটা ক্যাপিটাল লেটারে লেখা। ওকে। বুঝতে পেরেছেন ভাইয়া? জি আপু। ওকে। এই যে এর, জি, এস, তিনটাই কিন্তু টে হবে। সাথে ইয়ার। ইয়ার। সো এই চারটাই যেহেতু সিমিলার, সেহেতু আমি কিন্তু একসাথে রেখেছি এই চারটাকে। ঠিক আছে? এর, জি, এস আর ইয়ার, এই চারটার ক্ষেত্রে কিন্তু টে হবে। আপনাদের মেমোরাইজের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে যে ইসের ক্ষেত্রে এ, ডুয়ের ক্ষেত্রে এস টে, এর জি এস ইয়ারের ক্ষেত্রে টে, এবং ভিয়ার, জি, জি, এইটার ক্ষেত্রেও কিন্তু আমি জি কে ক্যাপিটাল লেটারে লিখেছি, যেটা তারা বুঝায়। ওকে। যেটা তারা বুঝায় ফার্স্ট, আমাদের শুরু হচ্ছে না সেন্টেন্স, সেজন্য আমাদের কিন্তু জিটা ক্যাপিটাল লেটারে লেখা। ওকে। ক্লাস সবাই? ভার্ব কনজুগেশন বুঝতে পেরেছি আমরা? জি আপু। ওকে। আচ্ছা, এখন শাহাদত ভাই আনমিউট করে বলুন তো এখানে কি কি হয়েছে। জি আপু। হ্যাঁ বলুন তো। এভাবে বলবেন যে ইসের জন্য কি হয়েছে, ডু এর জন্য কি হয়েছে। ওকে। ওকে। কিসের ক্ষেত্রে শুধু এ হয়েছে? এখানে পুরো ভার্ব, সরি, এখানে পুরো ভার্বটা হলো যে কমেন, কমেনের পরিবর্তে এখানে শুধু এটা ব্যবহার হয়েছে। আর ডু এর কমেনের ক্ষেত্রে পরিবর্তে কি? ভাইয়া, কনসেপ্টটা আগে ক্লিয়ার করুন তো। ফার্স্টে কি হবে আমাদের বলুন তো, আমি আরেকবার বলে দিচ্ছি যে আমাদের মেইন ভার্বটা থাকবে না? সে মেইন ভার্বটা থেকে আমরা যখন কনজুগেট করব, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে বলে দিচ্ছি যে এনটা থাকছে, ওটা একদম সরে দিব। এই তো দেখুন, এখানে কিন্তু আমি একদম সরে দিয়েছি। জি, সরে দিয়েছি এটা তাই না? এটা একদম সাইডে রাখবেন। তার মানে এখন আমাদের কাজ হবে শুধুমাত্র কম দিয়ে, তাই না? শুধুমাত্র কম নিয়ে হবে। মানে এইটা যখন আমি এন্ডুংটা সরে দিব, তখন কিন্তু এইটাকে আমরা কি বলবো? ভার্ব স্টাম। ভার্ব স্টাম বলবো তাই না? এই যে এটাকে আমরা কি বলবো বলুন তো? ভার্ব স্টাম বলবো না? সো এই যে ভার্ব স্টামটা আছে, এই ভার্ব স্টামের পরে আমাদের এই যে পার্সোনাল প্রোনোমেন যেগুলো আছে, সেগুলোর সাপেক্ষে কিন্তু কনজুগেট হবে। এন্ডুংটা তখন বসবে। ওকে। ইসের সাপেক্ষে তখন কি বসছে? এন্ডুং।
আমাদের ভেব স্টামের পর এ এ বসছে। ইয়া, ডু এর সাপেক্ষে আমাদের, হ্যাঁ, সাথে এস ডে, এস টে বসেছে। ইয়া, এরপর এর সাপেক্ষে কি এর বসেছে? সাথে টি, টে। ওকে, আমরা এভাবে বলতে পারি যে এর, জি, এস, ইয়ার। ইয়ার। হ্যাঁ, এই চারটার ক্ষেত্রে আমাদের কিন্তু ভার্ব স্টামের পর এন্ডুং কি বসবে? টে বসবে, তাই না? টে বসবে। সিমিলার, একদম চারটা সিমিলার, তাই না? জি জি জি, ইয়া, এরপর ভিআর এর জন্য আমাদের কি বসবে? ভার্ব স্টামের পর এন্ডুং বসবে এ এন, এন, তাই না? কমেন, কমেন। জি এর পর কি বসবে? জি, জির জন্য কি বসবে? এন কম সেম। এন বসবে। ইয়া, এই জির জন্য কিন্তু সিমিলার। জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে এই তো যে জিটা আছে, যেটা আমাদের ফেমিনিন, সেটা কিন্তু টে হচ্ছে, তাই না? আর যে দে বোঝাচ্ছে, আর যেটা হচ্ছে ইনফর্মাল বা ফর্মাল যেটা আছে, ইনফর্মাল আর ফর্মালের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এন বসছে। এটা মাথায় রাখবেন। এখন এটা আপনারা কিভাবে মেমোরাইজ করবেন সেটা আপনাদের ওপর, বাট এটা কিন্তু ইজিয়েস্ট ওয়েতে আমি দিয়েছি যে যে চারটা একদম সিমিলার, পরের তিনটাও কিন্তু সিমিলার, এভাবে মাথায় রাখতে পারেন। ঠিক আছে? এখন কি ভার্ব কনজুগেশনের কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি? আর এটা আমার কাছে একেবারে সহজ হয়ে গেছে, মানে আগে আমি একবার দেখছিলাম, তবে ওটাও আপনি তো এখানে মানে একেবারে সাজিয়ে দিচ্ছেন, এর কারণ মানে খুবই ভালো লাগতেছে দেখতে, মানে সহজে বোঝা যাচ্ছে। ওই সময় শিখছিলাম যে এই এস টি এন টি এন, অর্থাৎ হলো যে মানে এখানে আপনার ওই, মানে এখানে আপনি পুরোটা সাজিয়ে দেওয়ার কারণে খুবই ভালো লাগতেছে। ইয়া, এটাতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, মানে আপনারা নিজেরা মেমোরাইজ করতে অনেক বেশি ইজি হবে। এভাবে জি আপনারা জি জি, শিখতে পারেন, আমিও নিজেও এভাবে শিখেছিলাম, এই জন্য জি, আপনাদেরকে এভাবে এভাবে খুবই শেখালাম। সহজ। ওকে, তাহলে এখন আমরা আপনাদেরকে কিছু ভার্ব, আমাদের যে কনজুগেশন শিখলাম, এখন আপনাদেরকে আমি কিছু কিছু ভার্ব কনজুগেশন ধরবো, পারবেন না? জি জি, ওকে, ঠিক আছে। তাহলে এখানে আসি। আমরা তো এখন কমেন্ট শিখলাম, তাই না? এখন আমরা দেখি তো ভোনেন। ভাই আপনি বলুন তো, কি বলবো ভোন, আপু? ভোনেনের, আমরা ইসের জন্য ভোনেনের কনজুগেশনটা কি হতে পারে এখানে ইসের বিন, জন্য? বিন এটা কি করবেন? জাইন হ্যাঁ, ভার্সের বিন। না না না, আমরা জাইন ভার্ব আজকে শিখছি না, এটা এটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমরা জাস্ট আজকে ভার্ব কনজুগেশন শিখছি, এটা এটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ওকে, জাস্ট ভার্ব এখানে বনে কনজুগেশনে হবে, ফোকাস দিন। হ্যাঁ, এখন তাহলে ইসের সাপেক্ষে আমাদের এখানে কি করব? বনে হবে। ওকে, ঠিক ভোনে, তাই বনেনের না? পরিবর্তে বনে। জি। ওকে, ভোনে। কিভাবে বুঝলেন? এখানে ওই এন আছে লাস্টে, হ্যাঁ। এন ওকে, থাকার কারণে শুধু, মানে ইএনটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে ওই ক্ষেত্রে শুধু এটা আমরা এখানে স্থাপন করবো। ইয়া, তাহলে আমরা শুধু ইসের সাপেক্ষে আমরা কি অ্যাড করব? এ অ্যাড করব, তাই না? ইয়া, এখন আমরা ডু এর জন্য কি করব বলুন তো? ডু এর ক্ষেত্রে এনটা উঠে যাবে, এখানে এসটি হবে। ফোনস্ট। ওকে, এসটে হবে। তাহলে কি হবে স্পেলিংটা? ভে, ও, হা, তারপর কি হবে বলুন তো? এন, এন তার এসটি, এসটে। এটার প্রোনাউন্সিয়েশনটা কি হলো? এখানে বোনস্ট হবে। ভোনস্ট হলো। ওকে, ভোনস্ট। এরপরে আসছে, এখন আমরা বললাম যে আমরা কিন্তু শিখেছি এর জি এসডিএস, এস। ইয়া, এর জি এস এর জন্য কি হবে? আপনাকে এনটা উঠে গিয়ে শুধু টিটা যোগ হবে, টি। ইয়া, আমাদের কিন্তু এখানে হবে ফোন, বোন, তাই না? ভেও। জি বোন, হ্যাঁ, এখন কিন্তু টে, এন্ডুকে কি যোগ হবে? টে যোগ হবে, তাই না? ঠিক ওকে, আছে। এখন আমরা আসছে এখানে ভিয়া। ভিয়া, ভিয়ার এর জন্য কি করব? এর ক্ষেত্রে পুরোটা হবে বোনেন। হ্যাঁ, আমরা কিন্তু এখন এভাবে শিখবো না, আমরা বলবো যে এনটা যোগ হবে, তাই না? জি, 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 ও এনটা যোগ হবে। নেন, হ্যাঁ, এনটা যোগ হবে। আমরা এভাবে বলবো যে ভিআর এর ক্ষেত্রে লাস্টে এন্ডিং এ এনটা যোগ হবে, যেহেতু আমরা এখন বিগিনিং লেভেলে আছি, এরপর থেকে ওভাবে শিখবো। ওকে, ইয়ার এর ক্ষেত্রে কি করব বলুন তো? এনটা উঠে গিয়ে শুধু তে যোগ হবে। এয়ারটা কার সাথে সিমিলার যেন? একটা হ্যাঁ, তিন সাথে। আচ্ছা। এর জিএস আর ইয়ারটা কিন্তু একদম সেম, তাই না? ইয়েস ইয়েস, ইয়া, হ্যাঁ এসডিএস। ইয়া,
এখন এখানে আমরা যে যে দুটার ক্ষেত্রে হ্যাঁ, এই ক্ষেত্রে কি পুরোটাই হবে, করতে পারি? বর্ণন এটাতেও বর্ণন কিন্তু হবে পুরো। চেঞ্জ হবে না। হ্যাঁ, এটাতেও কিন্তু আমরা সেম লিখবো, ভো নেন। ইয়া, ডান। তার মানে আমরা এখন বুঝতে পেরেছি, তাই না, Yes, যে এইখানে কি হবে? বর্ণে ওকে, তাহলে ইসের জন্য কি হলো ভাইয়া বলুন তো? এ যোগ হলো ইন্ডুঙে, তাই না? বর্ণে জি জি জি, এই যোগ হলো। হ্যাঁ, এ। তারপর ডু এর এর জন্য জন্য কি এই যোগ হয়েছে? হলো, দুয়ের জন্য একটা যোগ হলো, এস্টে। তারপর এর জি এস এর জন্য, এর জন্য শুধু তে যোগ হলো। হ্যাঁ, শুধুমাত্র টে যোগ আর হয়েছে, বিয়ের তাই না? জি হ্যাঁ। জি, তে ভিআর যোগ এর জন্য হয়েছে। কি হয়েছে? আর বিয়ের জন্য এন যোগ হলো, ইয়া, এন পুরোটাই বসে যাচ্ছে। হ্যাঁ। তার মানে এটাতে কিন্তু কোনো চেঞ্জ নেই, তাই না? এনই হবে। জি জি জি, ওকে, ইয়ারের ক্ষেত্রে বিয়ের এই ক্ষেত্রে তো শুধু তে যোগ সিমিলার হলো। ওয়েতে, হ্যাঁ, টে হয়েছে। আর এটাও কিন্তু এটার মতো, তাই না? জি, 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 করে যাচ্ছে। এখানে হ্যাঁ, এন তে যোগ হলো, পুরোটা লেখা হলো। ইয়া, তাহলে কোনো চেঞ্জ নেই, আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে হাইসেন। এটা একটু ডিফারেন্স, সো এটা আমরা এখন শিখি। ওকে, এটা কে বলবেন বলুন তো? কে পারবেন এটা? আমি তো সাহস বলবো করে, না, অন্যরা বলবো। সাহস করে বলুন তো কে পারবেন? কি আপু? আমি তো এটা বলবো না, হাইসেন অন্যরা বলবো। পারবেন? না আপু। ওকে, আপু আমি বিশ্বজিৎ ভাইয়া বলতে পারবেন? জি আপু, ঠিক আছে ভাইয়া, আপনি ইস তাহলে বলুন তো। হাইসে হবে। ওকে, হাইসে। ইস তাহলে হাই, আমরা কি করব প্রথমে? হা, এ, ই। আ এ ই, হ্যাঁ, আমি এখানে তারপর এস সেটটা লিখছি না, আমি জাস্ট ডাবল এস দিচ্ছি। আচ্ছা, আপনারা এস সেট লিখবেন কিন্তু, কিবোর্ডের জন্য আমি ডাবল এস তারপর দিচ্ছি। ওকে, এ হবে, তাই না? এ। জি ইয়া, আপু, এরপরে আসি। তাহলে ইসের জন্য হাই সে হয়ে গেল, তাই না? এবার ডু জি এর আপু, জন্য কি করব বলুন তো? হাইস্ট। ইয়া, ডু এর জন্য কি লিখবো? হাইস্ট লিখবো। ডু এর জন্য হাইস্টটা কিভাবে লিখবো? স্পেলিংটা আমাকে একটু বলতে হবে ভাইয়া। জি আপু, হা হা, এ এ, ই, ই, তারপর অ্যাসেট দিতে হবে, অর্থাৎ এস সেট ডবল এস, দিলাম। তারপর তারপর শুধু টে। ইয়া, ওকে। এখানে কিন্তু কনফিউজড হওয়ার অনেক রিজন আছে, তাই না? হ্যাঁ, জি ওইটা আপু, ওই হ্যাঁ, লেখা একটা কিন্তু কোয়েশ্চেন আছে যে আপু আপনি তো বলেছেন যে এস টে যোগ হবে, তাহলে কিন্তু এখান থেকে আরেক এস কই গেল? বিটা সাইন আছে, তাই না? তিনটা এস হয়ে যাচ্ছে ওই জন্য। হ্যাঁ, আমাদের কিন্তু জার্মানিতে এরকম আছে যে উচ্চারণটা সহজভাবে বলার জন্য, উচ্চারণটা কি করে বলুন তো? ওরা সহজভাবে যখন বলে, তখন যে আমাদের এই যে ভার্বস, আপনাদেরকে ভার্বস টার্ম শিখালাম না? এই তো যেমন কম, কম, কমটা কি ভার্বস টার্ম না? যখন আমরা দেখব জি আপু, ভার্বসটামে আমাদের, যখন এস বা এস সেট, বা নোট করবেন সবাই, এক্স বা সেট দিয়ে শেষ হবে, এই যে পুরোটা কিন্তু না, এই যে শুধুমাত্র কিন্তু আমাদের কি আছে, এই যে যেটা দেখছেন কম, ভার্বসটাম যেটা আছে সেটা যদি এস, এস সেট, এক্স বা সেট দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে কিন্তু ডু এর ক্ষেত্রে আমাদের কিন্তু লাস্টে এস যুক্ত হবে না। ওকে, শুধুমাত্র টে যুক্ত হবে। কি যুক্ত হবে বলুন তো? টে। টে। কি কি ক্ষেত্রে সূত্রটা বলুন তো? আরেকবার বলুন আপু। আচ্ছা, নোট করবেন, আচ্ছা সবাই। আপু আমাদের যখন, শুধু এটা লিখে দেন একটু। ওকে, আমি বলতেছি, যদি আমরা দেখি যে এস, ওকে, এস থাকে, নিচে লিখি। আমাদের যদি কোনো ভার্বস আমরা কি শিখলাম দেখুন তো? কম, এম এম। তাই না? এম এম না? জি আপু, কম, এটা কি? হ্যাঁ, এটা কিন্তু ভার্বস টার্ম, তাই না? ভার্ব সিস্টেম। হ্যাঁ, এই যে ভার্ব স্টেমের শেষে, আমাদের যদি কোনো ভার্ব স্টেমের শেষে যদি এস থাকে, তারপরে আমাদের বিটা সাইন যেটা, আমাদের এস সেট যেটা থাকে, তারপরে যদি এক্স থাকে, বা আমাদের সেট থাকে, সেক্ষেত্রে কিন্তু ডু এর ক্ষেত্রে আমাদের যে ডু আছে না, ডু ফর্মে কি হবে না বলুন তো? আমাদের যে এস টেটা আছে না, এটা আর হবে না, শুধুমাত্র টে যুক্ত হবে। শুধুমাত্র কি যুক্ত হবে বলুন তো? টে যুক্ত হবে। কেননা এখানে অলরেডি এস আছে, এটাতেও ডাবল এস আছে, এটাতেও আমাদের আছে, এক্স আছে, উচ্চারণটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এটাতেও আছে,
এটা যদি এস যুক্ত করি তখন কিন্তু উচ্চারণটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো এরকম কিছু সেন্টেন্স আছে যেগুলোকে জার্মানিরা কঠিনভাবে ওরা উচ্চারণ করতে চায় না, সেক্ষেত্রে উচ্চারণকে ধ্বনিটাকে সহজভাবে বলার জন্য ওরা এরকম কিছু রুলস আছে কিছু কিছু ক্ষেত্রে। সো তার মধ্যে কিছু এক্সেপশন আমি বলে দিলাম, যে এই চারটা যদি দেখেন সেক্ষেত্রে এসটা কিন্তু হবে না, তখন আমরা কি বসাবো বলুন তো? শুধুমাত্র কি দিব? শুধু তে। হ্যাঁ, শুধুমাত্র আমরা কি দিব? টে দিব, তে। আর কোনো কিছু না। ইয়া, জি আপু। তাহলে শুধুমাত্র আমরা এই ক্ষেত্রে টে দিয়ে দিব। ওকে। জি আপু, এটা নোট করে রাখতে। হ্যাঁ, এটা একটু নোট করবেন। এরপর আরো একটা আছে, আমি সেটাও শিখাবো একটু পরে, এটা আগে আমরা ক্লিয়ার করি যেহেতু এটা একটু এক্সেপশনাল। আচ্ছা, এখন তাহলে আমরা হাইস্ট লিখলাম, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের জি কি আপু। করতে হবে না, আর একটা এস, এস কিন্তু এখানে যুক্ত করব না, তাই না? আমরা জি শিখলাম না, আপু, শুধুমাত্র কি যুক্ত করব? টে যুক্ত করব, তাই না? বিটের ইয়াটা দিতে হবে, অ্যাসেটটা দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, কিবোর্ডের জন্য না আমি দিতে পারছি না, আপনারা এটা বুঝে নিবেন। ওকে, ঠিক আছে। এরপরে আসছে এর জি এস। এর জি এস এর জন্য আমরা কি করতে পারি? এর জি হাইস্ট। ইয়া, আমরা কি বসাবো? এন্ডুং এ টে বসাবো, তাই না? হাইস্ট। হ্যাঁ, এর জি এস এর জন্য আমরা কি এন্ডুং এ বসাই? টে বসাই না? তাহলে হাইস্ট। ইয়া, এটাতে চেঞ্জ নেই। এরপর ভিআর এর জন্য কি করব ভাইয়া? একই থাকবে আপু, হাইসেন। ইয়া, হাইসেন। সেকুড। এরপর আসছে ইয়ার। ইয়ারের ক্ষেত্রে কি করব? তে যোগ এর হবে। ক্ষেত্রে ওই যে হাইস্ট হবে। ইয়া, ইয়ার জি হাইস্ট। এস এন। এস এস টে, হাইস্ট হবে, তাই না? জি আপু। এরপরে জির ক্ষেত্রে কি হবে? জির ক্ষেত্রে একই থাকবে, হাইসেন। ইয়া, আর কিন্তু কোনো চেঞ্জ নেই, তাই না? শুধুমাত্র আমরা কিসে চেঞ্জ দেখলাম ভাই? আমরা কিসে চেঞ্জ শুধু দেখলাম? হচ্ছে ডুতে ডু হাইস্ট। হ্যাঁ, আমরা কিন্তু শুধুমাত্র ডুতে চেঞ্জ দেখলাম। সেক্ষেত্রে কি কি থাকলে, এস যদি থাকে, তাও আবার বলবেন না কিন্তু, এই মিস্টেকটা করবেন না যাপু। কিসের ক্ষেত্রে থাকছে আপু? এখানে কিন্তু ইয়ের ক্ষেত্রে থাকছে যে কমেনের পরে কি, বা এরকম কিছু, এরকম কিছু কিন্তু না। আমাদের ভার্ব স্টাম দেখবো আমরা, তাই না? ভার্ব স্টাম দেখবো। এনটা বাদ দেওয়ার পরে যদি এরকম কিছু থাকে, সেক্ষেত্রে আমরা এই কাজটা করব, আদারওয়াইজ কিন্তু করব না। মাথায় থাকবে এটা। জি। জি আপু। ওকে, শুধুমাত্র ভার্ব স্টামের ক্ষেত্রে, আদারওয়াইজ না। তাহলে কিন্তু ওই রুলস ফলো করবে না, তখন কিন্তু বললে হবে না। তাহলে হাইসেনেরটা কিন্তু একটু অন্যরকম, তাই না? এটা কিন্তু এখন আমাদের মাথায় থাকবে যে জি এর ক্ষেত্রে, সরি, ডু এর ক্ষেত্রে কিন্তু আমাদের কি করব, আমরা কিন্তু আর এস টেটা যুক্ত করব না, শুধুমাত্র টে যুক্ত করব, তাই না? জি আপু, এখন ইয়া, আরেকটা ব্যতিক্রমের কথা বলতে চাইলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি, সেটাও আমি আরেকজনকে ধরবো, তারপর আবার বুঝিয়ে দিব, এভাবে বুঝাবো, তাহলে আপনাদের মনে থাকবে। ওকে, এখন আমরা আসি, আরেকজনকে ধরবো। এবার কে বলতে চাচ্ছেন বলুন তো? নিজে থেকে কে বলতে চাচ্ছেন? আপু আমি বলবো, বলেন। বিশ্বজিৎ ভাই বলবেন? বলেন না, আপু। আমি নিশ্চিন্ত আছি। এদিকে ওকে। চলে। আমি হুম। নুরুল ভাই। ওকে, মোল্লা ভাইয়া, আমিনুর ভাইয়া, ঠিক আছে। ভাইয়া আপনি বলুন তো। আচ্ছা, আপনি বলুন। আর বাইটেন, আমি একটা ভার্ব দেই। আর এটা, ওকে, এটা পারবেন না ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন আপনি বলুন তো। আচ্ছা, লেখা কি দেখা যাচ্ছে? বড় দেখা যাচ্ছে? দেখা হ্যাঁ, যাচ্ছে দেখা হ্যাঁ, ঠিক যাচ্ছে। মতো দেখা যাচ্ছে, হ্যাঁ ওকে, ততদিন। ঠিক আছে। এখন তাহলে ইসের নির্মলটাই জন্য, দেখতে পারতেছি কিনা সেটা হ্যাঁ হলো ভাইয়া, বড় আপনি কি কথা। দেখতে পাচ্ছেন নির্মল ভাইয়া? জি। ওকে ভাইয়া, ওকে। তাহলে আমিনুল ভাই আপনি বলুন তো, ইসের জন্য আরবাইটেনকে আমরা কি করতে পারি? আর বাইটে। ওকে, আরবাইটে। তাহলে এটা স্পেলিং কি হবে? এ, এ, এর, ইয়া, বে, ইয়া, বে, এ, 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 ই, এ, ই, টে, কে, এ, এ। ইয়া। তাহলে ইসের জন্য আমরা কি করতে পারি? আরবাইটে, ইন্ডুঙে কি যুক্ত হলো? এ হলো, তাই না? জি। ওকে, এখন আমরা করব ডু এর জন্য। ডু এর জন্য কি করতে পারি বলুন তো? এসটে যোগ করতে হবে। ওকে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? আর, বাইস্ট। তারপর বি, আ, বে, বে, ই, এ, এ, তারপর ই, ই,
টে, তারপর টে, তারপর এ, এ, এস, এস, টে। টে। ওকে, তারপরে ডু তো গেল, এবার এর জি এস। ওকে, এর আপু এখানে কি আরবাইটেনের আমি, ক্ষেত্রে ও ডুয়ের ক্ষেত্রে কি এটা হ্যাঁ হ্যাঁ ব্যবহার ভাইয়া, হবে? আমি আগে লিখি তারপর আপনাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা, আগে লিখি, লিখার পরে আপনাদেরকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। লিখি আগে, এর সি, তারপর এস। এস। ওকে, এর জি এস এর ক্ষেত্রে ভাইয়া কি করতে পারি বলুন তো? এর ভিতরে এ যোগ হয় তখন। এটি যোগ হবে, টি যোগ হবে, আর শুধুমাত্র টি যোগ হবে। বাই, এ আর হুম, টে, টে, এ, এ, টে, টে, তাই না? ঠিক আছে। আরবাইটেড। ওকে, এরপরে ভিয়া, তাই না? ভিয়ার জন্য আমরা কি করতে পারি? ভিয়া। ইএন যোগ হবে এটা। ওকে, ভিআর জন্য আরবাইটেন, ইএন যোগ করতে হবে। আর পে, ই, ই, টে, এ, এন, আর বাই টেন। ঠিক আছে। জি, ওকে, তাহলে ইয়ার আছে এখন, তাই না? ইয়ারের জন্য কি করতে পারি? ইয়ারের জন্য কি করতে পারি? শুধুমাত্র টে যোগ হবে। শুধুমাত্র কি যোগ হবে? টে, ওকে, দেখি, এ, এর, বে, এ, ই, টে, এ, তারপর কি করব? টে, টে যুক্ত করব। ওকে, এরপর আসছে, এরপর কি বলুন তো? জি না? জি, ওকে, দুইটা জি, একটা ফর্মাল জি, একটা ইনফর্মাল জি, তাই না? জি, সি, এরপর আছে সি, আরবাই, এটাকে কি বলবো? আরবাইটেন। আর বাই টেন। ওকে, আর বাই টেন যুক্ত করবো, তাই না? জি, এখন, আরবাইটেন। এখন এইখানে কি কি হয়েছে বলুন তো? কি করব এখানে, মানে এই বাক্যগুলো কি, মানে পুরো সেন্টেন্সটা কি ঠিক আছে? শাহাদত ভাইয়া বলেছিল যে এখানে কি হবে যেন, এখানে তাহলে এসটা এজিএস এর হবে, তাই না? ক্ষেত্রে আপনার প্রশ্ন জি, অনুযায়ী এস হবে শুধু, তাই না শাহাদত ভাইয়া? তো নতুন আমি তো বলতেছি না মানে হ্যাঁ হ্যাঁ, তাই তো হওয়ার এখন কথা, তাই না? জি জি জি, এটাই। হ্যাঁ, তাহলে আমাদের মেইন কি ছিল যে আর বাই টেন, তাহলে আমরা তো শিখলাম এতক্ষণ যে আপু বললো যে এতক্ষণ আর বাইট থেকে এন বাদ দিলে এখানে শুধু এসটে হবে, তাই না? জি। ওকে, তাহলে এখানে কি বসেছে? এ বসেছে, তাই না? ওকে, এইখানে আরো একটা কি নতুন কিছু দেখতে পাচ্ছেন? এখানে আবার এজিএস এর ক্ষেত্রেও মানে হ্যাঁ, এটা এর বাদ যে দিবে এর বলেছে, ক্ষেত্রেও তো কি এটা দেখতে পাচ্ছি তাহলে কি আমরা? হবে না? এইটা রেখে দিচ্ছি। শুধুমাত্র জি, টে যোগ এটা এ হয়েছে। দেখতে পাচ্ছি না? জি। না না, হুম, জি। আবার কিন্তু এ, এবার এও এর হয়েছে, ক্ষেত্রে তাই না? আচ্ছা, আবার আর একটা কি দেখতে পাচ্ছি বলুন তো? আমরা আর একটা নতুন কিছু বের জি, করুন তো, এর দেখুন। ক্ষেত্রে এই যে এর ক্ষেত্রে এখানে এটা হ্যাঁ, বাদ দিবে এয়ার এর বলা ক্ষেত্রেও হয়েছে। কিন্তু আমরা এ দেখতে পাচ্ছি, তাই না? এই তো, এইটাই হচ্ছে আমাদের মেইন এক্সেপশন, যে আমাদের যখন আমরা এই যে বলেছিলাম না মূল ভার্ব স্টাম, সো মূল ভার্ব স্টামটা কি আছে? আর বাইট আছে না? জি, যখন আর বাইট থাকবে, যখন আমরা ভার্ব স্টামের ক্ষেত্রে দেখব যে, আমি লিখি এখানে, লিখলে বুঝতে পারবেন। ভার্ব স্টামের ক্ষেত্রে আমাদের যদি আমরা দেখি কখনো টে, তারপরে আছে আমাদের ডে, যদি কখনো ডে বা এম বা এন দেখি, সেক্ষেত্রে আমরা কি করব বলুন তো? এই যে ডু আছে না, ডু, তারপর কি দেখলাম? এস, আর তারপর কি আছে? ইয়ার, এই ইয়ের, তিন, হ্যাঁ, এই তিনটার ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে বলুন তো? অতিরিক্ত একটা এ ই হবে। আনতে হবে, ইয়ে, হ্যাঁ, তাহলে আমরা এটা কি দেখে বুঝছি যে আর বাইটটা আমরা এখানে কি দেখে চেঞ্জ করলাম বলুন তো? ভার্ব স্টামে কি টে, আছে এন্ডিং এ? টে, জি টে আছে না? টে, জি, হ্যাঁ, তার মানে যদি আমাদের ভার্ব স্টামে টে থাকে, তার মানে টে তো আছে, এখন আর বাইট আমরা তো টে পেয়েছি অলরেডি। এখন টে পেয়েছি জন্য আমরা এখানে কি করব? ডু এর ক্ষেত্রে যখন কনজুগেট করছি, সেক্ষেত্রে এস টের আগে আমরা একটা এ বসাবো। অতিরিক্ত এ আনছি। হ্যাঁ, আমরা এ আনবো।
শুধুমাত্র যে ডুর ক্ষেত্রে, এর আগেরটাকে কিন্তু হাইসেনের ক্ষেত্রে কি দেখলাম, শুধুমাত্র কি হয়েছে, ডু এর ক্ষেত্রে চেঞ্জ এসেছে, তাই না? এখন আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ডু না, এখানে কিন্তু আমাদের ডু, এর জিএস, তারপর কি আছে, ইয়ার, তাই না? এই তিনটার ক্ষেত্রে কিন্তু চেঞ্জেস আসবে। তিনটার ক্ষেত্রে আমাদের কি আসবে, এ আসবে। হুম। হ্যাঁ, আমাদের মাথায় রাখতে হবে তখন আমাদের এ আসবে। কোথায় আসবে? এস এর আগে এ আসবে, যেগুলো আমরা ইন্ডুমটা শিখেছি না, সেইটার আগে একটা করে এ আসবে। ওকে, মাথায় থাকবে? এটা বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা এক্সেপশন। জি। হুম। ওকে, তাহলে আচ্ছা, আমিনুর ভাইয়া এটা শিখেছিলেন তাই না? ভাইয়াটা জি, ঠিক বলতে আমি পেরেছে। শিখছি। ইয়া, তাহলে কিন্তু আমাদের যখন, আরেকবার আমি বলে দিচ্ছি যে এই চারটা এক্সেপশন কিন্তু আমরা তখনই এটাকে, রুলসটা ফলো করব, যখন আমরা যে নর্মাল ভার্ব কনজুগেশনটা শিখলাম না, এই নর্মাল ভার্ব কনজুগেশন অনুযায়ী যদি আমরা দেখি যে না, ইজিয়েস্ট ওয়েতে হচ্ছে না, তখন কিন্তু আমরা এক্সেপশন গুলোকে ফলো করব। কেননা আমাদেরকে কিন্তু আউস প্রাকেটাকে ইজি করার জন্য এই রুলস গুলো ফলো করা। আর এই যে আমি এক্সেপশন দিয়েছি, এইটা যে একদম 100% ক্ষেত্রে হবে এরকমও কিন্তু না। এটা 90% ক্ষেত্রে বা 80% ক্ষেত্রে রুলসটা ফলো হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যখন ইজি ভাবে হচ্ছে, ইজি ভাবে ফেয়ার কনজুগেশন গুলো হচ্ছে, তখন ইজি ভাবেই হবে, তখন আর এই রুলস গুলো ফলো করবে না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, ক্লার? ওকে, ক্লার সবাই? তাহলে তো অনেক ভালো। এবার আমি কিন্তু ধরবো আপনাদেরকে, দেখি আপনারা কি রকম শিখলেন। এক্সেপশন যেহেতু শিখালাম, তাহলে অবশ্যই এখন আমাদের আরো কিছু ধরতে হবে, তাই না? এখন আমি আরেকটা ধরছি। এবার কে বলবে বলুন তো? আমি বলি আপু, জিজ্ঞাসা করেন। ঠিক আছে, আপনি বলুন তো। টানসেন। ওকে, তারপর এটা বলুন। জি আপু, টানসেন, টানসেনের হচ্ছে গিয়ে কিসের জন্য? কিসের জন্য কি করবো আপু? ইসের জন্য হবে এ, কিন্তু এখানে হ্যাঁ এ হবে। ওকে, কিসের জন্য? টান, আমি কি লিখবো এখানে? সে লিখবো, তাই না? ইয়া। ওকে, টান সে লিখলাম। ঠিক আছে, এরপরে তারপর কিসের জন্য লিখবো? তারপর হচ্ছে ডু এর জন্য এসটে হবে, কিন্তু এখানে তো সেট আছে শেষে। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে কি শিখিয়েছিলাম আপনাদেরকে বলুন তো? যে আপু এটা হচ্ছে ডু এর ক্ষেত্রে লাস্টে যদি আপনার এস, এস সেট আর হচ্ছে গিয়ে এক্স আর হচ্ছে সেট থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব বলুন তো? এ বসবে। এসটি হবে। সরি, এসটে হবে? না না, তাহলে তে, তে বসাবো। ইয়া। তে বলতে গিয়ে এসটে বলে আচ্ছা, প্রবলেম বল নেই, আস্তে আস্তেই তো আমরা শিখবো, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো? সেট, তারপর সেট টে বসাবো। টেন্সড। ইয়া, এরপরে আমরা এখন কি করব? এর জি এস এর জন্য, তাই না? এর জি, তারপর এস, এর জি এস এর জন্য কি করব আপু? তে আপু, টান্স, ঠিক আছে, টান্স, টে, এ, টে আ, এন। তে সেট টে, ওকে, সেট টে, ট্রান্সড। ঠিক আছে, এরপরে আসছে ভিয়া। ভিয়ার জন্য কি করব? এন। ঠিক আছে, টানসেন, তাই না? টানসেন। ওকে, এরপরে কি আসছে বলুন তো? আপনি বলুন। ইয়ারের ক্ষেত্রে টে হবে। ঠিক আছে, ইয়ার টু টান, কি বলবো, কি লিখবো আমি? টে, আর এন, হ্যাঁ, সেট সেট, টে, তার টে। ওকে, জি, জি এটার জন্য হচ্ছে গিয়ে হ্যাঁ আপনার হ্যাঁ, হবে তাহলে আমরা, ওকে, লাস্ট। আমি ফর্মাল জি আর একটা ইনফর্মাল জি, তাই না? ওকে, এই দুইটা জি এর জন্য আমরা কি করতে পারি? কি লিখবো আপু এটার জন্য? এন, এ এন, হ্যাঁ, তার মানে টান, আর একটা আছে সেন, টান সেন, তাই না? ওকে, তাহলে এখানে আমাদের কিন্তু আরেকটা এক্সেপশন চলে এসেছে, তাই না? কি এক্সেপশন এটা?
আপু আপনি একটু বুঝিয়ে দিন তো। জি আপু। হ্যাঁ, আপনি একটু বুঝিয়ে দিন তো এটা কি হলো এক্সেপশন যেহেতু, তাহলে আচ্ছা, এখানে কোথায় কি হচ্ছে আপনি একটু বুঝিয়ে দিন। দিয়ে এস, সেট এক্স আর সেট, এই যে এটা মানে যদি আপনার ইয়ের পরে থাকে, কি জানি বলে এটা। ভার্ব, হ্যাঁ হ্যাঁ, ভার্ব স্টাম থাকে না? এবার ক্ষেত্রে যদি আমরা দেখি যে লাস্ট ওয়ার্ডটা আপনার হচ্ছে, লাস্ট বোর্ডটা সেট এক্স বা সেট থাকে, তাহলে ডু এর ক্ষেত্রে চেঞ্জ হবে। ডু এর ক্ষেত্রে তো আমরা শিখছি সবসময় এসটি বসে, কিন্তু এখানে শুধু টে হবে। আর ইয়া, যেহেতু আপনার ভার্ব ছিল ও হচ্ছে কি আপনার টান্স, তো মানে শেষে সেট আছে, এই জন্য আমরা এখানে টে বসাইছি, এসটা আমরা বাদ দিয়ে দিছি। ঠিক আছে। আচ্ছা শাহাদত ভাইয়া বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এখানে কি একটা এক্সেপশন হলো আমাদের, যে ডু এর ক্ষেত্রে আমরা কি করব তখন, যেহেতু আমাদের ভার্ব স্টামে কি আছে, সেট আছে তাই না? জি। এরকম আমরা হিউজ পাবো, সেক্ষেত্রে আমাদের ভয় পাওয়ার কিছু নেই যে সেট আছে, তাহলে এখানে কিন্তু ডু এর কনজুগেশনটা কি হবে আমাদের এখানে, শুধুমাত্র মানে এসটে আর হবে না। হ্যাঁ এসটে দিলে পারে আমাদের প্রোনাউন্সিয়েশনটা কেমন হয়ে যাচ্ছে না? সো মানে জার্মানিতে প্রোনাউন্সিয়েশনটা উচ্চারণটা কিন্তু, সঠিক হচ্ছে না, সে হ্যাঁ হ্যাঁ কারণে আমরা উচ্চারণটা কিন্তু উচ্চারণটা আমাদের সঠিক করার সঠিক জন্য হবে না। কিন্তু। হ্যাঁ, ওরা কিন্তু উচ্চারণটা খুব সঠিকভাবে করার জন্য এই চেঞ্জেস গুলো নিয়ে আসে, নিয়ে আসছে না, ওরা নিয়ে আসে যে একটা, আমি যখন এই ভোটটা বলছি বা এই সেন্টেন্সটা বলছি এটার উচ্চারণটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, সো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে আমরা এসটে দিব না, জাস্ট টেটা দিব। বুঝাতে পেরেছি? জি। ওকে ওকে। তাহলে এখন কে, আর কে বলেননি, মানে সবাই বলেছি আমরা না আপু, অলমোস্ট, আমি কনজুগেট করেছি সবাই। আমি বলি নাই। আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন ভাইয়া? না, ওমিট করেন কেন? ওকে, আপনাকে কি একটা ধরবো? ধরতে পারেন, নাইলে ওমিট করেন। ওকে, এর প্রিভিয়াস যেগুলো শিখালাম ওগুলো কি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন কনসেপ্ট? হ্যাঁ পারতেছি, আস্তে আস্তে আর একবার দেখতে হবে একটু, হুট করে এই ক্লাস ইয়াগুলো দেখি না এত ভালো করে আমি কখনো। ওকে, তাহলে আপনাকে একটা ধরি। আচ্ছা আপনাকে একটা ইজি ধরি। এটা বলুন তো ভাইয়া, নির্মল ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন তো কি হবে। এটা কিন্তু অনেক ইজি তাই না, বলুন। আ- আপু লাইনটা একটু বড় করে দেন, মনে হবে সমস্যা হচ্ছে। ভাইয়া দেখতে পাচ্ছেন না? পারতেছি। ওকে, এবার বলুন ভাইয়া। ইসের জন্য আমরা লার্নিং কি কিভাবে করতে পারি? লার্নিং কিন্তু একটা ভার্ব দিয়েছি তাই না, আমি ভার্ব হুম, স্টাম্প আপনাকে বলে দিয়েছি দেখুন। এখন এই সাপেক্ষে আপনি কনজুগেশন করুন তো। ইস, ইস থাকলে কি লিখবো আমরা? আচ্ছা আমি বলে দিচ্ছি। ওকে এটা একটু ইয়ে করে দেন আমার। ওকে, তাহলে আমরা কি করব বলুন তো। লেয়ার্ন আছে না, ইসে ইস থাকলে কি বসাই ভাইয়া আমরা, বলুন তো, আপনি বলুন তো। এ বসায় না, এ, তাই না? আল্লাহ। হুম, ইসের সাপেক্ষে আমাদের কি হবে কনজুগেশনটা, লেয়ার নে হবে তাই না? এই যে দেখুন, এখানে কিন্তু কি হলো এটা, এ, এ যুক্ত হলো ইন্ডুঙে তাই না, ভার্ব স্টামের পর ইন্ডুঙে এ লেন যুক্ত হবে। হ্যাঁ, ডু এর জন্য আমরা কি করতে পারি বলুন তো ভাইয়া, নির্মল ভাইয়া? এসটি যুগ হবে। ইয়া, ডু এর জন্য কিন্তু আমরা বলতে পারি এল, এ, এর, এন, এ তারপর এ এ এস, টে। তাহলে ডু এর সাপেক্ষে কি যুক্ত হলো, এসটে হলো না, এ। লার্নসড, লার্নসড। আপনাকে কিন্তু আমি সব থেকে সহজটা ধরেছি। এরপর আসছে এর, তারপর আসছে জি, এরপর আসছে, তারপর কি আসছে বলুন তো, এস তাই না? এস। ওকে, তারপর কি লিখবো, এর লিখবো না, হ্যাঁ এন। হ্যাঁ। হ্যাঁ আমরা ভার্ব স্টাম লিখেছি, এখন কি যুক্ত করবো এটাতে, এন্ডু টে যুক্ত করবো তাই না, টে, জাস্ট টে। Yes. ওকে, ভিআর এর জন্য কি করবো বলুন তো। এর সাথে ইএন যুগ হয়। হ্যাঁ তাহলে এটাতে কোনো চেঞ্জেস নেই তাই না। হ্যাঁ, ওকে, এখন ইয়ার এর ক্ষেত্রে কি করব বলুন তো, ইয়ার, ইয়ার এর ক্ষেত্রে কি করব বলুন তো। এস এস টে যুগ হবে। এসটে কেন যুক্ত হবে ভাইয়া, সবগুলোতে এসটে কেন যুক্ত হবে? এসটে শুধু ডু এর জন্য হবে না, ইয়ার এর জন্য কি হবে, আমরা কি শিখেছি, এর, জি, এস আর ইয়ার সিমিলার না? ও
হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিন্তু এটাতে টে হবে, তাই না? হ্যাঁ, এর জি এস আর ইয়ার কিন্তু একদম সিমিলার। এই চারটা কিন্তু একদম সিমিলার, আমি শিখিয়েছিলাম। ওকে, আপনি কিন্তু রেকর্ডেডটা দেখে নেবেন ভাইয়া। জি অথবা ইনফর্মাল জি, এইটার জন্য কি করব এটা বলুন তো, এটা পারবেন? এটার সাথে ইএন যোগ হবে। ইয়া, এটা কিন্তু ভিআর, ভিআর এর মতোই হবে, তাই না? উম, লেয়ার নেন। ইয়া, এখন হয়েছে না? তাহলে আমরা কি করলাম এখানে বলুন তো, ইসের জন্য কি করলাম, লেয়ার থেকে কি করলাম, এ যুক্ত করলাম ইন্ডুম, তাই না? ভার্ব স্টামের পর এস্টের পর। ভাইয়া আপনি রেসপন্স করুন। শুধু এসটে শুধু, যোগ করলে শুধু টে না তো, লেয়ার আছে না ভার্ব স্টাম, তাহলে আমরা লেয়ার ডু এর জন্য কি করলাম, এস্টে দিলাম, তাই না? এস্টে, হুম, হ্যাঁ আর এস্টে। আপনার কিন্তু বারবার এইটা আসছে, এস্টে আসছে, প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশন আপনি বলছেন এস্টে হবে, কনজুগেশনে এস্টে বলছেন, এস্টে কিন্তু হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন, ভুলে যাবেন না, মানে মাথায় এটা রাখতে হবে, কেননা ভার্ব কনজুগেশন না শিখতে পারলে আমরা কিন্তু জার্স মেক করতে পারবো না। আর একবার ভুল হলে আমরা কিন্তু নেক্সটে গিয়ে বড় বড় ভুল করব, বড় বড় মিস্টেক করব। সো ফার্স্ট থেকে আমাদেরকে অনেক ভালোভাবে শিখতে হবে, আর এইটাই হচ্ছে মেইন ভার্ব কনজুগেশনটা। এটা শিখতে পারলে আপনি জার্সটাও খুব ভালোভাবে মেক করতে পারবেন। ওকে, ওকে। এর যে এস এর জন্য এখানে টে যুক্ত হয়েছে, আমি আরেকবার বলে দিচ্ছি। ভিয়ার এর জন্য এখানে এ এন যুক্ত হয়েছে, ইয়ার এর জন্য টে যুক্ত হয়েছে, আর জি জন্য সিমিলার থাকছে, এ এন থাকছে, তাই না? ওকে, তাহলে আচ্ছা এটা বুঝ, হ্যাঁ আপু, আমরা তো আর একটা আপনার নোট দিলাম না, টে ডে এম এন, হ্যাঁ হ্যাঁ এখানে তো এন আছে লার্নের, হ্যাঁ। তাইলে এটা ও যে এ এ এ অ্যাড হবে না? না না না, এটাতে এনটা হবে না, কেননা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে লার্নিং যে ভার্বটা আছে এইখানে কিন্তু সবটা একদম পুরোটাই কিন্তু নর্মাল ভার্ব কনজুগেশনের মতো করেই হচ্ছে। সো এইখানে আর আমাদের আউসপ্রাকের কোনো প্রবলেম হচ্ছে না। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে যখন আমাদের আউসপ্রাকের প্রবলেম হবে, প্রোনাউন্সিয়েশন করতে আমাদের প্রবলেম হবে, তখনই একমাত্র আমরা এই রুলস গুলো ফলো করব। আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু এই রুলস গুলো ফলো হবে না। লার্নিং যেহেতু আমাদের একদম সহজভাবে উচ্চারণ হচ্ছে আউসপ্রাকেটা, তখন আর আমাদের এই ক্ষেত্রে এই যে এন আছে তারপরেও কিন্তু এটা চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আপনারা এটা কেটে দিতে পারেন, এমটাও কেটে দিতে পারেন, কারণ এটা 100% রুলসটা ফলো করবে না। আর যেগুলো এক্সেপশন থাকবে এগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, ওকে। ওকে। তাহলে এই বাকিগুলো কি বুঝতে পেরেছেন? ইয়া, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে? আর এই যে এখানে বলেছিলাম, এগুলা এগুলা নোট করেছেন না? সব করা আছে আপু, মানে আমি করে ফেলছি এখনই। ওকে, জিয়া গুড। সো আমি হচ্ছে গুলো তো আমি নিজে করছিলাম, বাট এই যে এক্সাম্পল গুলো আমি লিখি নাই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি, বুঝতে পেরেছি। আপনি বলছেন ওই দুইটা লাইন ওগুলার নিচে স্ট্রাকচার নিচে নিচে মানে যে কলাম করছে না, ওগুলো নোট দিয়ে লিখে নিছে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এইখান থেকে আমরা কিন্তু সবগুলো ভার্ব কনজুগেশন বুঝতে পেরেছি, আর বাই টেনের এটা বুঝতে পেরেছি না? কি আপু, সব পারবো আপু এগুলা? মনে হয় না। আমি আমি আমার জন্য ঠিক আছে, এখন সবার কি অবস্থা বুঝতেছি না। আচ্ছা, সবার থেকে এখন শুনি। বিশ্বজিৎ ভাইয়া, আপনি একদম মিউট হয়ে গেছেন। জি আপু, বা- ভাইয়া সমস্যা বুঝতে নাই। পেরেছেন সবগুলো? বুঝছি। জি আপু। আচ্ছা, আজকের ক্লাসে যে পেয়ারজোনাল প্রোনোমেন নতুন একটা জিনিস শেখানো হলো, তাহলে এটা কি কনসেপ্ট কি ক্লিয়ার, আমি ধরতে পারবো যে ইয়া, কনসেপ্ট ক্লিয়ার? জি আপু, ওকে। আর কিছু ব্যতিক্রম থাকলে বলতে পারেন। আপু, এখানে হ্যাঁ একটা কথা বলি। হ্যাঁ ভাইয়া বলুন। পার্সোনাল প্রোনাউন যেটা আপনি বলছিলেন ওটার সাথে সম্পর্কিত আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। ওটা হলো যে যেমন আমি আমার আমাকে, তুমি তোমার তোমাকে, এরকম যদি মানে এটা যদি হ্যাঁ ভাইয়া, এটা এদিক এটা থেকে আসি। এরকম ভাবে। ইয়া, জি জি জি। আমি আমার আমাকে, আমি তোমার তোমাকে, এগুলো শিখবেন। জাস্ট আজকে কি শিখছি বলুন তো? আজকে শিখছি নমিনাটিভ, এরপর আমরা শিখবো আকুজাটিভ, তারপর আমরা শিখবো ডাটিভ। সো আজকে শুধুমাত্র এই 9টা নমিনাটিভ আপনারা মাথায় রাখুন। বাকি টোটাল 27টার মতো হবে। সো বাকিগুলো আমি নেক্সটে শিখাবো, আস্তে আস্তে শিখাবো, তাই না? আচ্ছা আচ্ছা, এগুলো মানে ওইগুলোর হ্যাঁ হ্যাঁ, আলাদা ক্লাস আছে। ইয়া, আচ্ছা আলাদা আচ্ছা, তাহলে ক্লাস আছে। সমস্যা নেই। হ্যাঁ,
প্রত্যেকটার আলাদা নাকি আলাদা আমি ক্লাস বলতেছি, আছে। মনে করেন যে আমরা তো মানে ওই ইংলিশে শেখার সময় ওই রকমের মানে একটা টেবিল দিয়ে দিয়েছিল, এই কারণে আমি আপনাকে হ্যাঁ বলছিলাম হ্যাঁ, আর কি, আমাদেরও যে এখানে কিন্তু নতুন আলাদা যোগ ক্লাস হবে। না। ওকে, এখানে আমরা এখন নমিনাটিভ লিখলাম না, আমাদের এখন একটা নতুন করে একটা টেবিল যোগ হবে। একটা নমিনাটিভ থাকবে, তারপর আকুজাটিভ থাকবে, তারপর ডাটিভ থাকবে। ওকে, এখন আমরা একটা একটা করে শিখছি না? ফার্স্টে আমরা নমিনাটিভ শিখবো, তারপর আকুজাটিভ, তারপর ডাটিভ। ওকে। ওকে। ওকে, তাহলে আর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? না আপু। ঠিক আছে। আচ্ছা। ওকে, তাহলে অনেক রাত হয়ে গেছে আজকে। আর হোমওয়ার্ক গুলো কি বলুন তো? এই যে, আমি এখনই বলে দিচ্ছি, এই যে 15টা ভার্ব আছে না? যে ওকে, এই ভার্ব গুলো কনজুগেট করে নিয়ে আসবেন, মানে কনজুগেট করে গ্রুপে আমাকে সাবমিট করবেন। ঠিক আছে, 15টা ভার্ব। মানে কি, আহ, একটা বার দিয়ে সবগুলো সাবজেক্টে করতে হবে? না না না, এই না তো এখানে জেহেন আছে না, জেহেনকে কনজুগেট করবেন ইস, ডু, এর, জিএস, ভিয়া, ইয়ার এর সাপেক্ষে। তারপর হোরেন দিবেন, হোরেন দিয়ে আমি যেভাবে আপনাদেরকে শিখালাম এখনই সেরকম হচ্ছে কি করে আমি তো করবেন। ওটাই বলছি, মানে হ্যাঁ একটা হ্যাঁ দিয়ে সবগুলা, এরকম 15টা দিয়ে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 9টা হলে ইয়া, সবগুলা করতে হবে এই তো। আচ্ছা। আর এর মধ্যে থেকে কিন্তু আমাদের হচ্ছে ইরেগুলার ভার্ব আছে, আমি আপনাদেরকে বেছে বেছে দিব। ঠিক আছে, আমি আরেকটা পিডিএফ দিয়ে দিব, সেইটা হোমওয়ার্ক করবেন, এটা করার দরকার নেই। আর নেক্সটে আমরা ইরেগুলার ভার্বের কনজুগেশনটা শিখবো। ওকে, আজকে কিন্তু আমরা রেগুলার ভার্বের কনজুগেশন শিখেছি, ওইটা আমরা পরে শিখবো। ঠিক আছে। আপু হ্যাঁ। বলছি, এইখানে 15টা ভার্ব কনজুগেশনের ভিতরে এখানে আপনার এসে জাগেন আছে, জাগেন মানে বলা। হুম। আবার আমরা আলফাবেটে দেখলাম রেডেন, রেডেন মানে বলা। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? জাগেনটা বেশি ব্যবহৃত হয়। আর এখন থেকে আপনারা মানে প্রতিনিয়ত এরকম সেন্টেন্স পাবেন, জাস্ট পেতে থাকবেন যে একটার সাথে আরেকটা সিমিলার, আহ, এরকম হিউজ সিমিলার ওয়ার্ড পাবেন, হিউজ সিমিলার ভোর্ড পাবেন। আমি কিন্তু আগেও বলেছি, এগুলো আপনাদেরকেই নোট করতে হবে, নতুন করে আপনাদেরকেই মনে রাখতে হবে। আপনি যদি চিন্তা করেন যে না আপু আমি একটা শিখবো আর একটা শিখবো না, তাহলে হবে না। দুইটাকে আপনার মাথায় রাখতে হবে, কেননা আপনার এক্সামিনার আপনাকে কোনটা প্রশ্ন করবেন আপনি কিভাবে বুঝবেন তখন? শুধু জাগেন শিখে গেলেন, রেডেন শিখলেন না, এরকম হবে না। দুইটাই শিখতে হবে, দুইটাই মাথায় রাখতে হবে, তাই না? জি আপু, আর বলছি কি যে আমাদের এই এ আইন আর সোয়াই এর জন্য কি আমাদের বই কিনা লাগবে এক্সট্রা? হুম। হ্যাঁ ভাইয়া, আইস কিন, আপনি বই এখনো কেনেননি? না, কোথা থেকে কিনবো? আমি তো আচ্ছা, ক্লাস আমি করতে কিন্তু, পারবো না এখনো। ঠিক আমি তো আছে, এই আমি আজ যেটা মাত্র। গ্রুপে পড়াবেন কিন্তু, আপনি যেটা পড়াবেন সেটাই তো ওনার কিনতে হবে, বা সবার। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু গ্রুপে একটা লিংক দিয়ে দিয়েছি, আমি আপনাকে আবার দিয়ে দিব নি। এটাকে আমিনুর ভাইয়া বলছেন? জি জি। হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে গ্রুপে একটা লিংক দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনি বুক পারচেস করতে পারেন। আর আমি তো নেটসভেক সিরিজের বুকই পড়াবো, আপনারা সবাই নেটসভেকটাই কিনে নেবেন, আইএস আসওয়াই দুইটাতেই। আমি কি করবো? আচ্ছা। ওকে, ঠিক আছে। জি। ওকে, তাহলে হোমওয়ার্ক গুলো সবাই কিন্তু কালকে আমাকে জমা দিবেন, আমি পিডিএফ দিয়ে দিব ওই হচ্ছে গ্রুপে ভার্ব কনজুগেশনের ওইটাতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে এন্ড করছি। ওকে, অফ ওকে, auf Wiedersehen, আও বিদা হইলেন। auf আলফিডা। Wiederhören।